দেখো, প্রথমেই দেখো টেলভিন সিএসএস এর ডকুমেন্টেশনটা পড়বো। ডকুমেন্টেশনে এখানে দেখো সবকিছুই কিন্তু দিয়ে রাখছে, লেআউট এর মধ্যে দিয়ে রাখছে, বক্স সিজিং, এই যে বক্স সাইজিং এর মধ্যে, বক্স বর্ডার, বক্স কন্টেন্ট, হ্যাঁ এগুলো সবকিছু দিয়ে রাখছে। এটার মানে সিএসএস এ কি বোঝায় সেটাও দিয়ে রাখছে। হ্যাঁ, প্রপার্টিজ গুলোও দিয়ে রাখছে ক্লাস নেমের সাথে। সিএসএস আমরা পিওর সিএসএস, ভ্যানিলা সিএসএস যেটা বলে, পিওর সিএসএস ইউজ করাকে অনেক প্রোগ্রামে কি বলে, ভ্যানিলা সিএসএস বলে। হুম, কোথাও যদি শুনো যে ভ্যানিলা সিএসএস ইউজ করে করতেছে, তাহলে বুঝে নিবা সে পিওর সিএসএস এ করতেছে, মানে স্টাইল ট্যাগে, স্টাইল ফাইলের মধ্যে লিখছে, স্টাইল ডট সিএসএস ফাইলের মধ্যে সিএসএস লিখে লিখে সে কোড করতেছে। বুঝতে পারছো? তো টেলভিন সিএসএস এ এই ক্লাস নেমটা শুধু ইউজ করতে হয়, আর ডকুমেন্টেশন এখানে বলেই দিছে যে বক্স বর্ডার লিখলে সে কোন স্টাইলটা নিবে, কোন স্টাইলটা নিবে। দেখো এখানে দেওয়াই আছে, বক্স সিজিং বর্ডার বক্স। ঠিক আছে, সুন্দর না? তো এরকম সবকিছু আছে। এই যে ডিসপ্লে, দেখো ডিসপ্লে ব্লক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক আছে, ইনলাইন আছে, ফ্লেক্স আছে। হ্যাঁ, ডিসপ্লে কি ফ্লেক্স, আমরা কি করতাম, স্টাইলে ডিসপ্লে দিয়ে ফ্লেক্স দিতাম। হুম, আর এখানে কি করতে হবে, আমার টেলওয়েন্ডে জাস্ট ফ্লেক্স ইউজ করতে হবে, ক্লাসের ভেতরে কি করতে হবে, ফ্লেক্স ইউজ করতে হবে। বুঝতে পারছো? হুম, হ্যাঁ, ক্লিয়ার ভাই এখন। তো হ্যাঁ, তো এমডিটা ওই রকমই আছে তোমার। এমডি এক্সেল বা যে কোনো কিছু নেওয়া যায়। তো রাউন্ডেড মানে রাউন্ড শেপ করে দিবে, মানে কোনাগুলা রাউন্ড শেপ করে দিবে। আর এমডি মানে হচ্ছে তোমার সাইজটা, পিক্সেলটা। এখানে দেখো কাস্টমাইজও করা যায়, যদি মনে করো কোনো কারণে তোমার এমডি দিয়ে তুমি স্যাটিসফাইড হইতে পারতেছ না, তখন তুমি কি করবা, পিক্সেল দিবা, অথবা আরইএম দিবা, অথবা যে কোনো একটা কিছুতে ভ্যালু দিবা, তাই না? তুমি কাস্টমাইজ ভ্যালু দিতে চাচ্ছ, তো জাস্ট এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা, দিয়ে তুমি পিক্সেল, কত পিক্সেল যাচ্ছে, 20 পিক্সেল, 20 পিক্সেল লিখে দিবা। তাহলে আমার 20 পিক্সেলের রাউন্ডেডটা নিয়ে নিবে। টেলর সিএসএসটা এর জন্য অনেক পাওয়ারফুল না, যে আমি ফুললি কাস্টমাইজ করতে পারছি। খুব সুন্দর না সিস্টেমটা? অনেক, হ্যাঁ, টেলর, অনেক কিছু মানে ইজিলি পাওয়া হ্যাঁ যাইতেছে আমার। হ্যাঁ, জাস্ট এখানে তুমি মনে করো তুমি এই এমডি এক্সেল এগুলো হয়তো ইউজ করে স্যাটিসফাইড না, তুমি জাস্ট এখানে 20 পিক্সেল অ্যাড করে দাও, যে তুমি সিএসএস এ খুব বেশি ইউজ করতে 20 পিক্সেল, 20 পিক্সেল তুমি স্যাটিসফাইড, তাহলে এখানে জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে তুমি 20 পিক্সেল দিয়ে দাও। তাহলে রাউন্ডেড 20 পিক্সেল নিয়ে নেবে, যেটা তুমি সিএসএস এ ইউজ করতা। হুম, ঠিক আছে। তারপরে দেখো টেক্সট হোয়াইট নিছি, মানে টেক্সটের কালারটা হোয়াইট নিছি। ঠিক আছে, হোভার করলে টেক্সট কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। হোভার করলে টেক্সট কি হবে, ব্ল্যাক হয়ে যাবে। আবার হোভার করলে কি হবে, বিজি, মানে ব্যাকগ্রাউন্ড কি হবে, হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, হোভার করলে টেক্সটটা হবে কালো আর ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট। আর হোভার করলে শ্যাডো হবে 2 এক্সেল। 2 এক্সেল। ঠিক আছে, তো শ্যাডোটা কাস্টমাইজ করা যায় অনেক। আমি হয়তো এখানে সিএসএস ইউজ করছি, এই জন্য শ্যাডোটা অনেক বড় করে দিচ্ছি। হ্যাঁ, শ্যাডোটা জেনারেট করা যায়, দেখো অনেকগুলো ওয়েবসাইট আছে, শ্যাডো জেনারেটর আছে, শ্যাডো টেলওয়েন্ট সিএসএস। তো এগুলো থেকে যদি তুমি ইজিলি শ্যাডোটা জেনারেট করে নিতে পারো। ঠিক আছে, আছে কোথায় শ্যাডো জেনারেটর, টেলওয়েন্ট বক্স শ্যাডো জেনারেটর, দেখো অনেক ওয়েবসাইট আছে। ঠিক আছে, তো আমার কি নেট, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? নেটটা হয়তো আবার স্লো করতেছে, মানে ক্লিয়ার রাতের আছে, বেলা ক্লিয়ার। নেটটা স্লো হয়ে যায়। বুঝতে পারছো? সারাদিনে ঠিক ছিল, কিন্তু রাতের বেলা একটু স্লো হয়ে যায়। পরে তো একটা ই পড়ে, প্রেশার পড়ে। হম, ওরে আসতেছে না তো। তো এগুলো থেকে শ্যাডো আর কি জেনারেট করা যায়, তোমরা যদি আম, একটু ট্রাই করতে পারো। ঠিক আছে, আমার আসতেছে না আসলে, এই যে এখানে আছে, লিঙ্কে দেওয়া আছে, মানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, হয়তো এখান থেকে দেখা যাবে না। এই যে এটাই ওয়েবসাইটে, ও চলে আসছে দেখো। এখানে এই যে একটা সুন্দর একটা দিয়ে রাখছে, টেলওয়াইন্ডে গেলে টেলওয়াইন্ড কপি হয়ে যাবে। লোড নিচ্ছে আমার, লোডটা হয়ে গেলে এখন তো এই যে কপিড হয়ে গেল না। জাস্ট কি করবা, আমাদের কোডে যে তোমার শ্যাডো কই, হোভার শ্যাডো হোয়াইট, তো হোভার শ্যাডো, দেখি এখানে দেই, এই যে হোভার শ্যাডো এটা নিয়ে নিছে। দেখি এখন আমাদের শ্যাডোটা কাজ করতেছে কিনা। কাজ করতেছে, আগে থেকে তো অন্যরকম দেখাচ্ছে একটু, আমি দেখতে পাচ্ছি।
তো আমরা যদি আরো ভালো কিছু নিতে পারি, অনেক আছে, এগুলো চাইলে ইউজ করা যায়। বুঝতে পারছো, এইটা নেই, মানে এটা কাস্টমাইজ শ্যাডো আর কি, তোমরা চাইলে এখান থেকে আরো বাড়াই নিতে পারো। এরকম ভাবে শ্যাডোটা জেনারেট করে নিতে পারো, অথবা যদি কোড করতে করতে অভ্যস্ত হয়ে যাও তাহলে দিয়েও নিতে, মানে নিজের কাস্টমাইজও করে নিতে পারো। ঠিক আছে, ওভার এইটা লাগবে না তখন, জাস্ট এই কালারটা তখন চলে আসবে। দেখি, দেখছো অন্য একটা কালার চলে আসছে না পেছনে? হুম, তো এরকম আর কি করে নিতে পারো। ঠিক আছে, তো আমার হয়তো ওখানে এগুলো অনেক বাড়ায় দেওয়া ছিল, যার কারণে ওরকম। দেখো আমি যদি এখানে 45 45 নেই, আর এখানে 10 পিক্সেল 10 পিক্সেল নেই, হয়তো কেমন হবে দেখি। এত দূরে চলে আসছে। উম, এইটাই নিয়ে নিই, রাইট। 10 পিক্সেল 8 জিবি কালার দিয়ে দিচ্ছে, আর 20 থেকে 50, এটাই হয়তো। এখানে কি শ্যাডো নিয়ে নিচ্ছে? 0.7, তো এখানে 1 দিই। 1 মানে হচ্ছে এখানে ফুল। হম, দেখছো চলে আসছে না, সুন্দর একটা শ্যাডো, মানে ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো চলে আসতেছে। হুম, তো এগুলো এরকম জেনারেট করা যায়। ঠিক আছে, তো এরকম শ্যাডো নিতে পারো। শ্যাডোটা বুঝছো এখন? হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই, এখন সবই ক্লিয়ার এখানে। আচ্ছা, তো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, সবাইকে প্রেজেন্ট টেন্সটা দিয়ে দিছো? প্রেজেন্ট টেন্সটা দিছো সবাই? ওকে ওকে, ঠিক আছে, যারা এখনো দাও নাই তারা দিয়ে নিতে পারো এখনো। আচ্ছা, তা আমরা আজকে কি শিখবো? হ্যালো, মনিল ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো। ওই লিঙ্কটা আপনার আগের লিঙ্ক ছিল আর কি, মানে অলরেডি সাবমিটেড দেখায়, তো এখন নতুন একটা দিচ্ছে, ওইটা দেওয়া লাগবে। অলরেডি সাবমিটেড দেখাচ্ছে, থামো তো, চেক করি। উম, এটা অলরেডি হয়- সাবমিটেড ছিল, পরে আমি রিফ্রেশ করে আবার দিছিলাম মনে হয়, তারপরে নিচে দেখলাম। আসলে লিঙ্ক একটাই, প্রতিদিন কিন্তু ইয়া চেঞ্জ হচ্ছে, মানে শিট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার করা ছিল না, এখন করছে আর কি মনে আপু করে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। প্রবলেম হলে বলবা। ঠিক আছে, কারো যদি প্রেজেন্ট টেন্স দিতে সমস্যা হয় বলবা, নাহলে কিন্তু অ্যাবসেন্ট চলে আসবে। হুম, তো তো আজকে আমরা শিখবো হচ্ছে সিএলআই। সিএলআই দিয়ে প্রজেক্ট, একটা টেলউইন প্রজেক্ট সেট আপ করা শিখবো। ঠিক আছে, হুম, তো সিএলআই টা কি, কি জিনিস সিএলআই? হায় না মাথায় দেয়, তাই না? সি, আমি এখানে সিএলআই লেখা তো অত ভালো না, মাউস দিয়ে লিখতেছি, তাও বুঝে নিও, হ্যাঁ। তো কমান্ড লাইন ইন্টারফেস, এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস লেখা তো পসিবল না লেখা এইভাবে, তো জাস্ট শুনে নাও। প্রজেক্ট সেট, সিএলআই হচ্ছে কি, কমান্ড লাইন ইন্টারফেস। আমার এই তোমার ভিএস কোড ওপেন করলে নিচে দেখবা টার্মিনাল চলে আসছে, এই যে টার্মিনাল আছে একটা। হুম, সবাই কি খেয়াল করছিলা যে টার্মিনাল আছে এখানে একটা? টার্মিনাল আছে। হ্যাঁ, আরো সুন্দরভাবে দেখো, যে যদি হোম পেজের মধ্যে রাইট ক্লিক করো, দেখো ওপেন ইন টার্মিনাল। এটাও আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে এই যে টার্মিনাল ওপেন হবে। তো এইটা হচ্ছে, এই টার্মিনালের মধ্যে কমান্ড লাইন, কমান্ড চালাইতে হয়। ঠিক আছে, কিছু কিছু কমান্ড আছে যেগুলো এই টার্মিনালে চালাইতে হয়। হুম,
তো এই টার্মিনালে এই কমান্ড লাইনগুলো যদি আমি এখানে কমান্ড দেই, তাহলে pwd মনে করে একটা কমান্ড দিলাম, এখানে আমার কমান্ডটা শো করে মানে এটা রেজাল্ট একটা দিয়ে দিল কি প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি। pwd হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি। তাহলে আমার সে কি করে দিল, তার আউটপুটটা দিল আমার প্রেজেন্ট ওয়ার্ক, আমি কোন ফোল্ডারে আছি সেটা সে দেখাই দিল। ঠিক আছে। আচ্ছা, ডিরেক্টরি জিনিসটা তোমাদেরকে বোঝাই। আমরা ফাইল ম্যানেজারে কি করি, আমাদের ফাইল ম্যানেজারে জাস্ট ফোল্ডার ক্রিয়েট করি, তারপরে ফোল্ডারের ভেতরে আমাদের ফাইল থাকে, এলো ইমেজ ফাইল থাকে, ইমেজ ফাইল আছে এখানে, ঠিক আছে না। আমাদের ফোল্ডারের ভেতরে আমরা কি ক্রিয়েট করি, ফাইল ক্রিয়েট করি, রাইট। তো আমাদের ফোল্ডার, আমরা এখানে কি বলতেছি, ফোল্ডার বলতেছি। আমাদের নর্মালি আমরা ইউজুয়াল হচ্ছে ফোল্ডার বলতে আমরা অভ্যস্ত, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় এইখানে আমরা এই যেটাই থাকুক, যে ফোল্ডার নেমটাই থাকুক, এগুলোকে আমরা কি ফোল্ডার বলবো না, বুঝছো। এগুলোকে আমরা বলবো হচ্ছে ডিরেক্টরি। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলবো, ডিরেক্টরি। DIR সংক্ষেপে যেটা লিখবো সেটা হচ্ছে DIR, ডিরেক্টরি। বুঝতে পারছো? তো এই ডিরেক্টরিটাই হচ্ছে এই যে এখানে প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি। আমরা কোথায় আছি, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি আমাদের কোনটা, টেলউইন্ড সিএসএস আন্ডারস্কোর সিডিএন, সেটাই দিয়েছে না, সেটাই দিয়ে দিছে, দেখছো, টেলউইন্ড সিএসএস আন্ডারস্কোর সিডিএন, এই যে এখানে চলে আসে। ঠিক আছে, তো আমরা আজকে একটা নতুন ফাইল খুলবো আমাদের ক্লাস 5 এর জন্য। তো দেখো, এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিই, যে ক্লাস 5। ঠিক আছে, তো আমি এই ফোল্ডারটা ম্যানুয়ালি ওপেন করলাম। তো এই ফোল্ডারটাতে আমি যখন দিয়ে রাইট ক্লিক করি, তাহলে আমি কি দেখবো, ওপেন ইন টার্মিনাল, আমি এখানে একটা অপশন পাবো। ঠিক আছে, তো আমার এরকম একটা টার্মিনাল ওপেন হবে। সবাই একবার ট্রাই করো দেখি কারো কোনো প্রবলেম হয় কিনা। সবাই একবার ট্রাই করো দেখি কারো কোনো প্রবলেম হয় কিনা, একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাও যে ভাইয়া আমি করতে পারছি। সবাই একবার ট্রাই করে আমাকে জানাও কুইক। ভাই এখন তো সবাই ফোনে ল্যাপ, দেখাইছি, আর এই টার্মিনাল এই কাজটা আমি করছিলাম গিটহাবে আপনার ওই যে আপলোড দেওয়ার সময় হ্যাঁ, ফাইল ক্রিয়েট করা আচ্ছা ইউটিউব আচ্ছা থেকে দেখে। আচ্ছা, ঠিক আছে। বাকিরা সবাই হ্যাঁ ভাই ল্যাপটপে জান। জয়েন করবা, বুঝছো, সবাই ল্যাপটপে জয়েন করবে। সবার ল্যাপটপ আছে না, সবার ল্যাপটপ আছে তো। ল্যাপটপ ছাড়া কিন্তু আচ্ছা, এই ওয়েব ডিজাইনের কাজ করা পসিবল, কিন্তু কিন্তু একটু কষ্ট। একজন বলছে কিভাবে কোথায় গিয়ে শুরু করব ভাইয়া। আচ্ছা, আপু তুমি তো আজকে তো ফার্স্ট জয়েন করছো, আয়শা সিদ্দিকা আপু। আচ্ছা, তুমি একটু ভিডিও গুলো দেখে, আমি ফার্স্ট ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমার গিট ব্যাশ ইনস্টল করতে হবে। আমি দেখো গিট ব্যাশ টার্মিনালে আছি, এই যে গিট ব্যাশ লেখা, হ্যাঁ, আমি গিট ব্যাশ টার্মিনালে আছি। তো টার্মিনাল এমনিতেও উইন্ডোজের ডিফল্ট টার্মিনাল আছে, এইটা দেখতে পারবা, এই যে এখানে এই যে এই কয়েকটা টার্মিনাল দেখতে পারবা, যে উইন্ডোজ পাওয়ার শেল, কমান্ড প্রম্পট, আর কি অ্যাজার ক্লাউড শেল, এটা থাকতে পারে নাও থাকতে পারে তোমাদের, কিন্তু এই দুইটা থাকবে, কমান্ড প্রম্পট আর একটা হচ্ছে উইন্ডোজ পাওয়ার শেল। এই দুইটা টার্মিনাল প্রত্যেকটা উইন্ডোজেই আছে। ঠিক আছে, এগুলো তুমি এখান থেকে রাইট ক্লিক করেও করতে পারো, আবার দেখা যায় যে এই যে এখানে সার্চ দিলেও যদি লেখো যে CMD লিখে সার্চ দাও, দেখো এই যে উপরে চলে আসছে, এটাই কিন্তু টার্মিনাল। হ্যাঁ, আবার পাওয়ার শেল লিখলে হয়তো পাওয়ার শেলটা চলে আসবে, POWER, এই যে উইন্ডোজ পাওয়ার শেল, দেখছো, চলে আসছে। হম তো এগুলো দিয়ে অনেক কাজ করা যায়, অনেক কিছু করতে হয়। ঠিক আছে, তো আমরা যেটা টার্মিনাল ইউজ করতেছি সেটা হচ্ছে গিট ব্যাশ, যেটা আমাদের আহ, সবাই গিট ইনস্টল করছো না ফার্স্ট ক্লাসে, সবাইকে দেখাই দিছিলাম যে গিট ইনস্টল কিভাবে, তোমাদেরকে আমি ভিডিও লিংকও দিয়ে দিছিলাম, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও লিংক আছে। ঠিক আছে, প্লেলিস্ট, তোমাদের যে প্লেলিস্ট ওখানেই আছে। তো সবাইকে দেখছিলা গিট কিভাবে ইনস্টল করতে হয়, বা ইনস্টল করছো সবাই? হ্যাঁ ভাই ইনস্টল করা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যারা করো নাই তারা অবশ্যই করে নিবা গিট। আহ আহ, একবার দেখাই দেই না, জি, এটা গিট লিখে, সরি গিট হাবে চলে গেছে।
জিআইটি গিট লিখে সার্চ দিবা। গিট লিখে সার্চ দিলে দেখো প্রথমে যে ওয়েবসাইট আসবে এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, ডাউনলোড ফর উইন্ডোজ। কেউ যদি লিনাক্স ইউজ করো, লিনাক্স অপারেটিং সিস্টেম, তাহলে এখানে দেখো এই যে লিনাক্স অথবা ইউনিক্স, এইখান থেকে ডাউনলোড করতে পারবা। ঠিক আছে, ডাউনলোড করে জাস্ট সেট আপ করে নিবা। আর সেট আপ প্রসেস, ফুল প্রসেস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ইউটিউব চ্যানেল কোনটা? সবাই যদি ইউটিউবে সার্চ দাও কোয়ান্টা প্লাস প্লাস, কোয়ান্টা প্লাস প্লাস লিখে যদি সার্চ দাও তাহলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবা। এই যে প্রথমের চ্যানেল। তো এখানে যে প্লে লিস্টের মধ্যেই দেওয়া আছে এই যে ফ্রন্ট এন্ড ট্রেনিং, এইটা এখানেই তোমাদের সব ভিডিও গুলো পোস্ট হয়। আহ আয়েশা সিদ্দিকা আপু, দেখতে পাচ্ছ কি তুমি? আয়েশা সিদ্দিকা আপু, জি ভাইয়া দেখতে পাচ্ছি, আমি মিউটে ছিলাম যে খেয়াল ছিল না। আচ্ছা। তো এই প্লে লিস্ট থেকে দেখো আমার আচ্ছা, তো এখানে দেখো প্লে লিস্টের মধ্যে প্রায় সবগুলো ভিডিও আছে। এখানে কি শো করতেছে না? আচ্ছা, এই গিট ইনস্টলেশন, গিট ব্যাশ টার্মিনাল, হ্যাঁ। তো এখানে সবগুলো ভিডিও আছে। এই দুইটো গিট ইনস্টলেশন এটা অবশ্যই দেখবা। ঠিক আছে, আমরা গিট ব্যাশ টার্মিনালটা ইউজ করতেছি। ঠিক আছে, এটা অনেক ফিচার আছে যার কারণে এটা আমরা ইউজ করতেছি। তো যাই হোক, গিট ব্যাশ টার্মিনালটা সম্পর্কে বললাম। ঠিক আছে, গিট ইনস্টল করলে এই যে এই গিটটা যে ইনস্টল করবা, এই গিটটা ইনস্টল করলেই তোমাদের অটোমেটিক গিট ব্যাশ টার্মিনালটা ওপেন হয়ে যাবে। তোমরা যদি এখানে সার্চ দাও গিট দিয়ে, জাস্ট ব্যাশ লিখলে মনে হয় আসে না, এস এইচ, এখানে আসে না, গিট লিখলে, গিট ফর উইন্ডোজ, সরি এখানে আসতেছে না কেন? আসলে এটার নাম কি? গিট লিখলে তো আসার কথা। আচ্ছা যাই হোক, কারো যদি গিট ব্যাশ ওপেন না হয় তাহলে এই যে এখানে ড্রপ ডাউন মেনু থেকে দেখবা যে গিট ব্যাশ চলে আসছে। আর যদি ইনস্টল হয়ে থাকে তাহলে এখানে পাবা। বুঝতে পারছো? তো গিট ব্যাশে আমরা কিছু বেসিক কমান্ড আগে দেখে নেই। উইন্ডো তোমার টেলউইন্ড সিএসএস সিএলআই ইউজ করার আগে আমরা কিছু বেসিক কমান্ড দেখে নেই। হুম ভাইয়া ডাউনলোড দিচ্ছি, যে ডাউনলোড তো হচ্ছে না, কেন ডাউনলোড হচ্ছে না? সেটা তো দেখি তো। বুঝতে পারছি না। এই যে উইন্ডোজের এখানে ক্লিক করবে, গিটের এখানে আসে উইন্ডোজে ক্লিক করবে। উইন্ডোজে ক্লিক করলে দেখো কোনটা নিবা। তোমার ল্যাপটপ অথবা পিসি কত বিটের? 24 বিটের হলে ইস্টার্ন আদার্স গিট ফর উইন্ডোজ ডাউনলোড আর পোর্টেবল, এটা দরকার নেই, এইটা নিবা। এই যে 64 বিট গিট ফর উইন্ডোজ সেট আপ। ঠিক আছে, উইন্ডোজ পোর্টেবল না কিন্তু, উইন্ডোজ সেট আপ। এইটা ক্লিক করলেই দেখবে যে ডাউনলোড ফাইল ওপেন হয়ে যাবে। এই যে ডাউনলোড ফাইল ওপেন হয়েছে, দেখছো? আমি এখানে যদি ডাউনলোড দিয়ে দিই ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। কোথাও কি ভুল হয়েছিল মনে হয়, একটু দেখে নিও। হ্যাঁ, এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। ওকে। তো ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না, টেক্সট আমি বড় করে নিচ্ছি। আর একটু ছোট করলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, তো ফার্স্ট যে কমান্ডটা আমি একটু আগে দেখাইছিলাম, পিডাব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, চাইলে সবাই একটু নোট করেও নিতে পারো। বুঝতে পারছো? নোট করে নিতে পারো, যদি কেউ চাও একটু নোট করে নিতে পারো যে পিডাব্লিউডি কি মিন করে। হুম এগুলো নোট করে নিতে পারো। পিডাব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি। আমি ডিরেক্টরি একটু আগে বললাম যে ফোল্ডার। হুম আমরা কি বলবো? ডিরেক্টরি বলবো, অলওয়েজ বলবো কি ডিরেক্টরি। তাহলে এই জিনিসগুলোতে আমাদের ভুল হবে না। তো প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, আমি কোন ডিরেক্টরির মধ্যে আছি? আমার সি ড্রাইভের ভেতরে ইউজার আছে, ইউজারের ভেতরে আরেকটা ইউজার ফোল্ডার আছে, তার ভেতরে আমার ডেস্কটপ একটা ফোল্ডার আছে, যেটা আমার ফোল্ডারটা হচ্ছে এই আমার পুরো ডেস্কটপ। হুম
বুঝতে পারছো? এই ডেস্কটপ। হুম আমার যে ভিউটা আমি চলতেছে, এই যে পুরো স্ক্রিনটা যে চলতেছে, এটা হচ্ছে কি ডেস্কটপে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার ডেস্কটপ। এর মধ্যে এই ফোল্ডারের মধ্যে এখানেও একটা ফোল্ডার কিন্তু, হ্যাঁ, এই আমি যে হোমে আছি, কি বলে, হোম বা ডেস্কটপে আছি, তো এখানে দেখো অনেকগুলো ফাইল আছে। হুম একটা পিডিএফ ফাইল, একটা ওয়ার্ড ফাইল, একটা অ্যাপ্লিকেশন ফাইল। হ্যাঁ, তো অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো ফোল্ডারও আছে আবার। বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে আমি দেখলাম যে আমার কোন ফোল্ডারে আছি বা কোন ডিরেক্টরিতে আছি, এটা আমি দেখলাম। হুম তো এখন আমার এই ডিরেক্টরিতে আমার কি কি ফাইল আছে আমার দেখতে হইতে পারে না, যে কি কি ফাইল আছে। হইতে পারে কিনা, যে আমি কোন, আমার এই ফোল্ডার মধ্যে কোন কোন ফাইল আছে, হইতে পারে। তো তো আমরা এটার জন্য জাস্ট ls লিস্ট, লিস্ট, ls লিখে যদি এন্টার করি, দেখো সবগুলো চলে আসছে। দেখো, যদি মিলাই নিতে চাও, দেখো মিলাই নিতে পারো। এই যে এখানে কি আছে, স্ক্যানিং ডক, সম্ভবত এটা রিসাইকেল বিন বা কোনোটা থেকে আসছে। ফন্ট ইন ডিজাইন, কোথাও তো ফন্ট ইন ডিজাইন নিয়ে কিছু আছে। HTML ট্যাগস পিডিএফ, হুম HTML ট্যাগস পিডিএফ আছে হয়তো কোথাও। উম, এই যে HTML ট্যাগস, এই যে এই ফাইলটা। তারপর নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এই যে এইটা। ঠিক আছে? তো এরকম সবগুলো আছে। প্ল্যানিং ডট ডকএক্স, মানে হচ্ছে একটা হচ্ছে কি ডকএক্স মানে তোমার ফাইল, ওয়ার্ড ফাইল। ঠিক আছে? তারপর প্ল্যানিং পিডিএফ, তো রিপোর্ট অফ 4.1 পিডিএফ, তো এগুলো আছে দেখতে পাচ্ছ। সিলেবাস ডকএক্স, ঠিক আছে। টেলউইন, একটা এই যে ফোল্ডার আছে, ফোল্ডার গুলো দেখো, ফোল্ডার গুলো কিন্তু এই যে নীল হয়ে গেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ফোল্ডার, শেষে একটা স্ল্যাশ স্ল্যাশ চলে আসছে। ঠিক আছে। লিস্ট, লিস্ট মানে সবগুলো ভাইয়া লিস্ট আমার এ দিয়ে এখানে তো দিচ্ছে। শো করতেছে না, কি শো স্ক্রিনটা অফ হয়ে আছে। কি শো করতেছে না? ভাইয়া স্ক্রিন অফ হয়ে আছে। আমার স্ক্রিন অন, বাকিরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে একটু প্রবলেম জি দিয়েছিল আমার, পরে আমি লিভ নিয়ে আবার রিজয়েন করছি, তখন আবার ঠিক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আহ, আসলে আমার একটু নেটের প্রবলেম হয়, জানি না এই কারণে কিনা। ওই রাতের বেলা নেটের উপর একটু প্রেসার পড়ে, এটা পুরো ঢাকা শহরেই তো পড়ে নাকি। তো রাতের বেলা আমাদের একটু নেটটা স্লো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তো এইখানে লিস্টটা বুঝছো তো, এলএসটা বুঝছো তো? আচ্ছা, কোন পর্যন্ত আটকাইছিলাম? পিডাব্লিউডি হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, আমি কোন ফোল্ডারে আছি বা কোন ডিরেক্টরিতে আছি আমি দেখতে পারলাম। ঠিক আছে। আর এলএস দিয়ে আমি কি বুঝলাম, লিস্ট, এই ফোল্ডারের ভেতরে আমার কতগুলো মানে ফাইল থাক, ফোল্ডার থাক, যাই থাক, সবকিছু আমার লিস্টের মধ্যে দিয়ে দিবে। বুঝতে পারছো? হুম তো দেখো এখানে আমরা কোনটাতে ছিলাম, ফন্ট ইন ডিজাইন। এই ফন্ট ইন ডিজাইন এই ফোল্ডারে আমরা কাজ করতেছি, ঠিক কিনা? তো আমরা জাস্ট কি করি, এই নেমটা আমরা কপি করি, এই নেমটা কপি করি। কপি করে আমি মনে করো এই যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভেতরে যাব, এই ফোল্ডারের ভেতরে যাব আমি। তো আমি এই কমান্ড লাইন ইউজ করে আমি কেমনে ভেতরে যাইতে পারি? কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে? এখানে অনেকেই কাজ করছো, বলো আইডিয়া শুনি। আছে, এখন মনে আসতেছে না, দেখে দেখে করছিলাম আচ্ছা তো। আচ্ছা, দেখো এটা হচ্ছে সিডি, চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি। ঠিক আছে, চেঞ্জ ডিরেক্টরি লিখে তুমি ফোল্ডার নেমটা জাস্ট পেস্ট করে দাও, দিয়ে এন্টার দাও। আমার হু মেনি আর্গুমেন্টস, হু মেনি আর্গুমেন্টস, কারণ কি, ফন্ট একটা আর্গুমেন্টস, ইন্ড একটা আর্গুমেন্টস, ডিজাইন একটা আর্গুমেন্টস। তো আমার হচ্ছে এই টার্মিনাল আসলে এই একাধিক স্পেস দিয়ে যে নেম গুলো আসে, এগুলো সে কি করতে, মানে রিকগনাইজ করতে পারে না। সে কি করে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার নেম চিন্তা করে। বুঝতে পারছো? আলাদা আলাদা ডিরেক্টরি নেম চিন্তা করে। কিন্তু একসাথে তো সবগুলো ডিরেক্টরি ওপেন করা সম্ভব না, রাইট? একসাথে সবগুলো ডিরেক্টরি কি ওপেন করা সম্ভব? কখনোই সম্ভব না। হুম তো আমার যে কোনো একটা দিতে হইতো। তো এটার সলিউশনটা কি আসলে? তো এটার সলিউশনটা হচ্ছে, আমার এই যে ডিরেক্টরি আছে,
এইটাকে আমার নেমটা এডিট করতে হবে। নেমটা এডিট করে কি দিতে হবে, একটা দিতে হবে, মানে একটা ওয়ার্ডে আনতে হবে। আমি চাইলে স্পেসের জায়গায় আন্ডারস্কোর দিতে পারি, বুঝতে পারছো? আন্ডারস্কোর দিয়ে আমি একটা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসলাম। এখন দেখি তো এলএস দিয়ে, এই যে ফন্ট ইন ডিজাইন, এখন দেখো আন্ডারস্কোর চলে আসছে কিন্তু। তো এখন যদি আমি এটা কপি করে জাস্ট চেঞ্জ ডিরেক্টরি দিলাম, এন্ড আমি ফোল্ডার নেমটা, আমি ডিরেক্টরি নেমটা দিয়ে দিলাম, তাহলে আমার কি কোনো ইরর আসছে? কোনো কিন্তু ইরর আসে নাই। এখন কিন্তু আমার কোনো ইরর আসে নাই, ঠিক আছে? এখন আমি দেখি তো আমি কোন ডিরেক্টরিতে আছি, পিডব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি। কোন ডিরেক্টরিতে আছি? সি ড্রাইভের ভেতরে ইউজারের ভেতরে আর একটা ইউজার ফোল্ডার, ইউজার ডিরেক্টরি, তার ভেতরে ডেস্কটপ, তার ভেতরে আমার ফন্ট ইন ডিজাইন ডিরেক্টরি। আমি এখন কি আছি? ফন্ট ইন ডিজাইন ডিরেক্টরিতে আছি, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন চেক করি এখানে আমাদের কি কি ফাইল আছে, কি কি ফোল্ডার আছে। এলএস দিলাম, দেখো সেকেন্ড ক্লাস, ক্লাস থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ফাইভ ক্লাস, হ্যাঁ, তারপর টেলউইন্ড সিএসএস সিডিএন। বুঝতে পারছো? দেখো তিনটা কমান্ড আমরা শিখলাম, কি কি? পিডব্লিউডি, এলএস, আর কি চেঞ্জ ডিরেক্টরি, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, লিস্ট, আর চেঞ্জ ডিরেক্টরি। আমরা তিনটা শিখলাম, রাইট? তো আচ্ছা, এখন দেখো আমরা এই টার্মিনালের একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে দেই। এখানে যদি আমি কোনো কারণে মনে করো আমি এগুলো সব ক্লিয়ার করতে চাই, আমি এগুলো সব ক্লিয়ার করতে চাই, তাহলে একটা কমান্ড আছে, আর একটা কমান্ড আছে হচ্ছে আমি যদি কোনো সিএলএস কমান্ডটা এটা মনে আছে, হুম ক্লিয়ারটা সিএলএস না ভাই? না না না, আমি তো বলি আমার দুইটা ক্লিয়ার করার অপশন, আমার দুইটা। একটা হচ্ছে আমার সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, মানে আমার টার্মিনালটা পুরো একদম নতুন টার্মিনালের মতো হয়ে যাবে, ঠিক আছে? আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমার সবকিছু ক্লিয়ার হবে না, মানে ইরেজ হবে না, একটা নিতে জাস্ট পাই। আমি নিচ থেকে, নিচে যে আছে আমার কার্সর কোথায় আছে, নিচে আমার এই কার্সরটা টপে চলে যাবে। এই জিনিসগুলো আমার আগের উপরে চলে যাবে, বুঝছো? তো এটার জন্য আমি কি করতে পারি, কন্ট্রোল চাপে এল চাপবো। দেখো সবগুলো কিন্তু আমি, আমার ব্ল্যাঙ্ক টার্মিনাল আছে কিন্তু কি আমার কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যায় নাই। কোথায় আছে? আমি যে স্ক্রল ডাউন করি, দেখো উপরে কিন্তু সবগুলো লেখা আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এলএস চাপলে কি হইলো, না কন্ট্রোল এল চাপলে কি হইলো, আমি নতুন, মানে একদম শুরুতে চলে গেলাম, আমার যে টার্মিনাল বক্সের আছে সেটা শুরুতে চলে গেলাম। এখন মনে করো আমার শুরুতে আমার দরকার নেই, আমি সবগুলো ক্লিয়ার করব। এই যে আমি যতগুলো কমান্ড চালাইছি, হুম যতগুলো কমান্ড চালাইছি আমি সবগুলো করব, ডিলিট করে দিব বা ইরেজ করে দিব। তাহলে আমি কি করতে পারি, জাস্ট CLEAR, ক্লিয়ার। ক্লিয়ার লিখলে দেখো সবগুলো কিন্তু আমার নাই হয়ে গেছে, আর কিন্তু নাই। যদি পিডব্লিউডি আবার চালাই, এলএস আবার চালাই, হ্যাঁ, তাহলে আমি যদি এখন CLEAR মারি, দেখো সব কিন্তু নাই হয়ে গেছে। আমি যদি স্ক্রল ডাউন করি আর কিন্তু নাই, দেখতে পারবো না আমি, আর কিন্তু নাই, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো এক কমান্ড বারবার চালাইতে হচ্ছে, তখন আমি কি করব? একই কমান্ড, এই পিডব্লিউডি আমার লিখতে কষ্ট হচ্ছে, কিন্তু আমার বারবার এই কমান্ডটা আমাকে চালাইতে হচ্ছে। পিডব্লিউডি আমি লিখে লিখে না চালাই, আমি যদি অ্যারো আছে না, আপ অ্যারো আছে না, কিবোর্ডের আপ যে ক্লিক বাটনটা, অ্যারো বাটন, উপরের দিকে যে একটা অ্যারো বাটন আছে, আপ অ্যারো বাটন, তো এইটাতে ক্লিক করলে দেখো পিডব্লিউডি আগের কমান্ড গুলো আমার চলে আসছে, পিডব্লিউডি, তারপর ক্লিয়ার, তারপর এলএস, তারপর ক্লিয়ার, যতগুলো চালাইছি সবগুলো চলে আসছে। যতক্ষণ আমার এই টার্মিনালটা ওপেন থাকবে ততক্ষণ আমি এই ওপরের কমান্ড গুলো আমি দেখতে পারবো, বুঝতে পারছো? এটা হচ্ছে কিছু ট্রিক্স দিলাম তোমাদের। হুম এইভাবে টার্মিনালটা ইউজ করা ইজি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, ট্রিক্স শেষ। এখন আমরা আসো আর একটা কমান্ড শিখি, ঠিক আছে? আমরা কয়টা কমান্ড শিখছি? তিনটা। একটা হচ্ছে পিডব্লিউডি, একটা হচ্ছে এলএস, আর একটা কি চেঞ্জ ডিরেক্টরি। এখন আমরা শিখবো, আমরা মনে করি এই ডিরেক্টরিতে আছি, এই ডিরেক্টরিতে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে চাই বা একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই। প্রথমে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, হ্যাঁ। ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, মেক ডিরেক্টরি, MKDIR, মেক ডিরেক্টরি,
ঠিক আছে, চাইলে সবাই নোট করে নিচ্ছ তো, পরে আবার দেখবে যে পাচ্ছ না, ওই ভিডিও প্রথম থেকে দেখতে হচ্ছে। ঠিক আছে, নোট করে নিবা, দেখবে যে সহজে মনে থাকবে, আবার সহজে খুঁজেও পাবা। হুম। তো মেক ডিরেক্টরি দিলে কি হবে? শুধু মেক ডিরেক্টরি দিলে হবে না, মেক ডিরেক্টরি একটা নেম দিতে হবে, ডিরেক্টরি নেম দিতে হবে। কি দিব? টার্মিনাল, TRMINAL, টার্মিনাল। হুম, টার্মিনাল দিলাম। তো টার্মিনালটা আমি একটু কপি করে রাখি, কারণ এরপরে আমি চেঞ্জ ডিরেক্টরি করে ওই টার্মিনালের ভেতরে যাব। হুম। তো মেক ডিরেক্টরি টার্মিনাল, দেখো ইন্টার দিলাম, আমার কোনো ইরর আসে নাই। আমার কিন্তু যদি আমি এখন এলএস চেক করি, দেখো এই যে একটা টার্মিনাল আমার ওপেন, মানে একটা ফোল্ডার চলে আসছে, আসছে না? মানে ডিরেক্টরি একটা ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছ? একটা ডিরেক্টরি কিন্তু ক্রিয়েট হয়েছে আমার। হুম। তো আমি চেঞ্জ ডিরেক্টরি করে আমি সেই ডিরেক্টরিতে যাই। হুম। এখন আমি এখানে যদি এলএস দিই, আমার কিন্তু কোনো ফাইল নাই, এই টার্মিনালের ভেতরে আমার কোনো ফাইল নাই। দেখো আমি এখন টার্মিনালের ভেতরে আছি, আমি টার্মিনালের ভেতরে কিচ্ছু নাই। এলএস দেই, দেখো কিচ্ছু নাই। হুম। কন্ট্রোল এল দিয়ে প্রথমে চলে আসি। হুম। তো এই টার্মিনাল ডিরেক্টরির ভেতরে আমি একটা কি করব? ফাইল ক্রিয়েট করব। কি ফাইল? ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করব মনে করো। হুম। তো এর জন্য লিখবো TOUCH, টাচ। হুম, টাচ করা, জাস্ট টাচ করব। হ্যাঁ, টাচ দিয়ে আমি যদি ফাইলের নেমটা দেই index.html, আর যে কোনো ফাইলের একটা এক্সটেনশন থাকে, এটা জানো তো না? ভিডিও ফাইলের হলে MP4, তারপর WMV, হ্যাঁ, তারপর সিএসএস ফাইল হলে .css, ঠিক আছে, ডক ফাইল হলে docx, হুম, তার পিডিএফ ফাইল হলে .pdf। তো এগুলো জানো তো সবাই, না? তো সব ফাইলের একটা এক্সটেনশন থাকে। তো এই টাচ লিখে ফাইল নেম দিলা, দিয়ে যদি ইন্টার দাও, দেখো আমার ফাইল কিন্তু ক্রিয়েট হয়েছে। আমি কোন ডিরেক্টরিতে আছি? পিডব্লিউডি, দেখো টার্মিনাল ডিরেক্টরিতে আছি, আর টার্মিনালের ভেতরে আমার এলএস দিয়ে দেখো index.html ক্রিয়েট হয়েছে। হুম, বুঝতে পারছো? এখানে এখন কয়টা জিনিস শিখলা? টাচ শিখলা, মেক ডিরেক্টরি শিখলা, আগের তিনটা আর এখন দুইটা, পাঁচটা। ঠিক আছে, এখন মনে করো আমি এখন ক্রিয়েট করলাম, index.html ফাইল ক্রিয়েট করলাম। এখন index.html ফাইলের ভেতরে যেতে হবে না আমাকে? হুম, আমার ভেতরে যেতে হবে। তো index.ফাইলের ভেতরে আমি ক্লিক করলে কিছু আসবে, ঠিক কি না? তো আমি এই ফাইলের ভেতরে ফাইলটা দেখবো কেমনে? হুম, আমি দেখবো হচ্ছে বিড়ালের চোখ দিয়ে, CAT, ক্যাট দিয়ে এই নেমটা দিব, বিড়ালের চোখ দিয়ে আমি দেখতে পারবো। জানি না কই আসেনি, কমান্ড কি ভুলে গেলাম আমি? ক্যাট, বিড়ালের চোখ দিয়ে তো দেখতে হয়। কেউ ফোন দিল, জাস্ট 1 সেকেন্ড, আমি একটা কল রিসিভ করে আসছি। Wait. হ্যাঁ, সবাই আছো? হ্যালো। হ্যাঁ জি ভাই, ভাইয়া, শুনতে সবাই। আচ্ছা, ঠিক আছে। তো আহ ক্যাট, এইটা আমি ভুলে গেছি মনে হয় একটু। আসলে কি সবাই এগুলো আসলে মনে থাকে না, বুঝছো? তোমরাও নোট করে রাখবা, যখন ভুলে যাবে তখন দেখে নিবা।
আমি আমার নোট বাইর করে এখন দেখতেছি। হুম, আসলে এই লাস্টের এই ক্যাট কমান্ডটা এটা অবশ্য লাগে না অলওয়েজ। হুম, শিখাই দেই, যদি কখনো লাগে তাহলে বুঝতে পারবা। ওই রাখছি নোট, নোটও তো খুঁজে পাচ্ছি না। কারো কি জানা আছে? যেহেতু অনেকে কাজ করছো, কারো কি জানা আছে? ভাই কমান্ড তো ঠিকই আছে, ক্যাট দিয়ে দেখি, আর হ্যাঁ, একটা নেনো দিয়ে দেখতে পারেন, নেনো দিয়াও হইতে পারে। ন্যানো দিয়ে তো ক্যাট দিয়ে আসে, এটা আসার জানি কথা। আমি। ক্যাট, হ্যাঁ এখানেও তো আমি দেখতেছি আমার কমান্ড তো ঠিকই আছে, কিন্তু কাজ করলো না কেন তাহলে? হুম, ক্যাট তো ঠিকই দিচ্ছি কমান্ড, তো আমি এটা তো ব্লাঙ্ক ভুলে ফাইল, যাইনি। ভিতরে কিছু নাই এই জন্য হয়তো নাকি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হইতে পারে। রাইট রাইট, ঠিক ধরছো। এটা তো আমার ভেতরে কিছু নাই। আহ, এটার তো ভেতরে আমার কিছু নাই, যার কারণে আমি তো কিছু দেখতে পারতেছি না। আর ন্যানো দিয়ে আমার এডিট করা যায়, বুঝছো? থামো, আমি দেখো ন্যানো দিয়ে হচ্ছে ফাইলটা ওপেন করে এডিট করতে পারি। থামো, ওয়েট। এনে এনো ন্যানো দিয়ে যদি আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল টা দেই, তাহলে দেখো ফুল একটা জিএনইউ ভার্সন দেখো, জিএনইউ ন্যানো 7.2 ভার্সনের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল টা আমাদের ওপেন হয়ে গেছে। এখানে যদি আমি লিখি যে এসি ডলার হ্যালো, WORLD ওয়ার্ড, আরো দেই এসি ডলার হ্যালো। কারো নাম বলো, কেউ আছো? আজকে নতুন আসছে কে? আয়েশা সিদ্দিকা, AYSH, আয়েশা SAWI, সিদ্দিকা বানান আমি ভুলে গেছি। ভাই তোর আয়েশা দি। আচ্ছা, যাই হোক, নাম মনে রাখা অনেক কষ্টকর। তো এখানে দেখো এক্সিট, এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তোমার কন্ট্রোল চাপে এক্স দিলে এক্সিট হবে, কন্ট্রোল চাপে জি দিলে হেল্প, কন্ট্রোল ও দিলে রাইট আউট, রিড ফাইল, হোয়ার ইজ রিপ্লেস, কাট পেস্ট। হ্যাঁ, সবকিছু করা যাবে হয়তো। গো টু লাইন নাম্বার, লোকেশন, মানে মনে করো অনেকগুলো লাইন আছে, এক দুই, আমি জাস্ট দুইটা লাইন লিখছি, এক দুই তিন চার অনেকগুলো লাইন আছে, তো তখন কি করবা, গো টু লাইন নাম্বার দিয়ে দিবা। বুঝতে পারছো? তো আমরা জাস্ট শর্টলি এক্সিট করে দিই, কন্ট্রোল এক্স দিয়ে আমরা। দেখো, সেভ মডিফাইড বাফার, আমরা যা লিখছি তা কিন্তু সেভ করা হয় নাই। আমরা যদি এখানে ওয়াই লিখি তাহলে সেভ হবে, আর যদি নো দেই তাহলে সেভ হবে না, এই ফাইলেই থাকবে। আর ক্যান্সেল দিলে, ও না, নো দিলে আমার সেভ হবে না কিন্তু বের হয়ে যাবে, আর ক্যান্সেল দিলে হয়তো এখানেই থাকবে। ঠিক আছে, তো ট্রাই করতে পারো তোমরা। আমি জাস্ট ওয়াই দিয়ে সেভ করে দেই। তো এরপর আমাকে বের হইতে হবে না? ও আচ্ছা, বেরই হবো, কিন্তু ফাইল নেম টু রাইট, একটা ফাইল নেমে এখানে একটা দেখো ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে, তো আমাকে জাস্ট শর্টলি ইন্টার দিতে হবে, ইন্টার দিলে আমি বের হয়ে গেছি। হুম, বুঝতে পারছো? কোথায় থেকে কোথায় গেলাম, বুঝতে পারছো তো? হ্যাঁ ভাই। হুম, এখন দেখো আমি যদি ক্যাট দেই, ক্যাট ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমার দেখো লেখা চলে আসছে। আমার দেখছো সবই ঠিক ছিল, কিন্তু ভেতরে আমাদের ফাইলে কিছু ছিলই না। তো আমাদের কি 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 দেখাবে? কিছুই দেখায় না এই জন্য। হুম, কিন্তু আমরা যখন ন্যানো দিয়ে ভেতরে কিছু লিখে দিলাম, তারপরে যদি যখন আমরা বিড়ালের চোখ দিয়ে দেখলাম, তখন দেখো ঠিকই আমাদেরকে দেখাই দিল। হুম, সুন্দর না? এইটা আসলে কখন কাজে লাগে, এইটা তোমাদেরকে একটু বলে দেই। এইটা আমার কখন কাজে লাগে, এইটা হচ্ছে যে তোমরা ব্যাক এন্ডে যখন মনে করো ডিপ্লয় করবা, এখন লাগবে না, ব্যাক এন্ডে ডিপ্লয় অনেক পরে আসবে তোমাদের। ব্যাক এন্ড শেখার পর যখন যে ক্লাউড সার্ভার থাকে না, ক্লাউড সার্ভারে যখন ডোমেইন হোস্টিং থাকে, হোস্টিং সার্ভারে যখন তোমরা আপলোড করবা, তখন এইগুলো, এই ন্যানো, তারপর ক্যাট, হ্যাঁ, এগুলো তখন কাজে আসবে। বেশিরভাগ ক্ষেত্রে এই ন্যানোটা কাজে আসে। হ্যাঁ, ন্যানোটা ইউজ করে ফাইলের ভেতর ঢুকে কিছু টুকটাক এডিট করে দিয়ে চলে আসতে হয়। বুঝতে পারছো? তো এই পর্যন্ত বুঝলা? আর কিছু কি বাকি আছে? আর আই থিঙ্ক কিছু বাকি নাই। আমি ক্যাট পর্যন্ত দেখাই দিছি, তো হয়ে গেছে আই থিঙ্ক। আমার নোটটা একবার দেখে নিই কিছু বাদ পড়ছে নাকি, যেহেতু বের করছি।
কই গেল? হুম হুম, ভীম আরেকটা আছে ভীম ইন্ডেক্স ডট এইচটিএমএল। ও, এটা দিয়েও লেখা যায়, ভিআইএম ন্যানো না দিয়ে আমি যদি এটাও দিই তাও হয়তো লেখা যায় ভীম ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, এই যে দেখছো ভীম, ভীম এডিটর। ঠিক আছে, আমি জাস্ট এইটা মিস্টেক করছিলাম। তো আমরা কি দিয়ে লিখছিলাম? ন্যানো দিয়া। ন্যানো হচ্ছে GNU একটা ভার্সন, GNU গুই ভার্সন না কি বলে। আম, তো ভীম দিয়েও লেখা যায় ভীম এডিটর। এটা হচ্ছে কি ভীম এডিটর। হুম আর ওটা হচ্ছে কি ন্যানো এডিটর বা জিএনইউ এডিটর। ঠিক আছে, ন্যানোটা হচ্ছে জিএনইউ এডিটর, ওখানে জিএনইউ ভার্সন দেখাইছিল না, তো ওটা হচ্ছে জিএনইউ এডিটর। আর এটা হচ্ছে ভীম এডিটর। তো পার্থক্যটা হয়তো বুঝতেই পারতিছো। এখানে অনেকগুলো কমান্ডের অপশন নাই, তারপর এখানে লাইন নাম্বার এইরকম করে দিয়ে রাখছে, ফাঁকা লাইন নাম্বার গুলো। হুম তো এটা তো বুঝতেই পারতিছো। তো জাস্ট এখান থেকে এক্সিট করবা কেমনে? ইএসসি স্ক্যাপ দিলেই, ওকে, স্ক্যাপ দিলেই তো হওয়ার কথা। কন্ট্রোল এক্স দিলে হবে? আমি তো বের হইতে পারতেছি না। এখান থেকে বের হয় কেমনে? স্ক্যাপ দিলেই তো বের হওয়ার কথা, হয় না কেন? না, কন্ট্রোল এক মনে হয় না। হুম কি বললাম? কন্ট্রোল এক। কন্ট্রোল এক্স দিচ্ছি আমি, বের হচ্ছে না। এসকেপ দিলে হয়তো হওয়ার কথা, কিন্তু এসকেপ দিলেও হচ্ছে না। বুঝলাম না কেন যে হচ্ছে না। উম, হয়তো ভুলে গেছি নাকি। যাই হোক, আমরা জাস্ট অন্য টার্মিনাল ওপেন করে নেই। উম, তো আমরা সিডি চেঞ্জ ডিরেক্টরি করে করে আমরা ভেতরে ডাব্লিউ গেছিলাম। শোনো, ভিম এডিটর ইউজ করার দরকার নেই, ওই ন্যানো যেটা আছে ওইটা ইউজ করবা। খুব ভালো একটা এডিটর। ঠিক আছে, জিএনইউ ভার্সন আছে, যার আপডেট ভার্সন ইউজ করলে আপডেট ভার্সনটা চলে আসবে। হুম তো যাদের জেএনইউ যদি কখনো সাপোর্ট না করে তাহলে একটু অনলাইনে ঘাটবা। ঠিক আছে, যে ন্যানোটা যদি কাজ না করে অনলাইনে একটু দেখে নিবা। আহ, তো আমরা প্রথমে কি করছিলাম, ওই চেঞ্জ ডিরেক্টরি করে করে আমরা ভেতরের একটা ডিরেক্টরিতে গেছিলাম। তো আমরা এবার ম্যানুয়ালি যাব। ঠিক আছে, আমরা দেখো, আমরা যা 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 করছিলাম সবকিছু কিন্তু আছে। টার্মিনাল ফোল্ডার ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম, টার্মিনাল আছে। তারপর টার্মিনালের ভেতরে আমরা, ও, এখানে একটা SWP ফাইল তৈরি হয়েছে, যেটা হচ্ছে ওই ন্যানোর মাধ্যমে মনে হয় তৈরি হয়েছিল নাকি। তো আমরা এখানে ভিউয়ে যদি এগুলো শো হিডেন আইটেমস শো, না তাও দেখাবে। আচ্ছা, যাই হোক, দেখো সবকিছু কিন্তু আমাদের ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি এখান থেকে ওপেন ইন টার্মিনাল করি তাও আমরা যাইতে পারবো। বুঝতে পারছো? তো এখান থেকে যদি না যেয়ে আমরা, আচ্ছা, ওপেন ইন টার্মিনাল করি, তোমাদের একটা ম্যাজিক জিনিস দেখাই। তো আমরা এখন কোথায় আছি? PWD প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, টার্মিনালে আছি। টার্মিনালের ভেতরে আমাদের কি কি ফাইল আছে? ইন্ডেক্স ডট এইচটিএমএল একটাই ফাইল আছে। তো আর এটা হচ্ছে SWP ফাইল, এটা হয়তো অন্য কোনো ফাইল যেটা আমাদের এইখানে শো করতেছে না। যাই হোক, এলএস যে একটা হিডেন ফাইল দেখার একটা জিনিস আছে, অল ফাইল দেখা যায়। আমি একটু, তোমরা কি চ্যাট জিপিটি ইউজ করো? কে কে চ্যাট জিপিটি ইউজ করো? হুম হ্যাঁ ভাই, ভাই করি হিউজ পরিমাণ ইউজ করা হুম হয়, মাঝে মধ্যে তো জিপিটি সুযোগে দেয় না, বলে লিমিট শেষ। হ্যাঁ, আচ্ছা, লিমিট, আসলে লিমিটটা কখন, লিমিটটা আনলিমিটেড কেন? আনলিমিটেড, তুমি চ্যাট জিপিটি দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে 4.0 আর একটা হচ্ছে 3.0। তো 4.0 এর যখন লিমিট শেষ হয়ে যায় তখন 3.0 কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে 3.0 তে কাজ করে, বুঝছো? 3.0 কিন্তু আনলিমিটেড, বুঝতে পারছো? তো কেউ যদি চ্যাট জিপিটি তোমার 4.0 মনে ইউজ করতেছি অনেকক্ষণ ধরে, যেহেতু ইউজ করি নাই, মনে হয় 4-5 ঘন্টা পর্যন্ত, বা একটা টেক্সট লিমিট হয়তো আছে যে এতবার সার্চ দেওয়া যাবে। তো যাই হোক, তোমাদেরকে, উম, আচ্ছা একটু পরে বলবো চ্যাট জিপিটি আর
চ্যাট জিপিটি কেন বেস্ট, আর গুগলের সার্চ ইঞ্জিন, বা আমরা তো সার্চ ইঞ্জিন অন্যখানেও করতে পারি, হ্যাঁ গুগলে যেও আমরা সার্চ করতে পারি, তো চ্যাট জিপিটিতে আমরা কেন সার্চ করব বেশিরভাগ ক্ষেত্রে, কারণটা একটু আমি পরে বলবো, আগে আমাদের কাজে হাউ টু শো হিডেন ফাইল ইন টার্মিনাল, দেখি কি দেখায়। চ্যাট জিপিটি তোমাদের কোড করার কাজে ইউজ করতে পারো কিন্তু করবা না, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে করবা হচ্ছে শেখার কাজে। হুম, এখান থেকে কোড দেখবা ঠিক আছে, কিন্তু কি করবা, দেখে শিখবা অ্যান্ড অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, কিভাবে করতেছে, যদি তোমার থেকে ওটা বেটার মনে হয় তাহলে অ্যাপ্লাই করবা। দেখো লিস্ট -a এইটা দিলে হয়তো আমাদের সবগুলো দেখাবে, দেখি আমরা ট্রাই করি ls-a মানে অল লিস্ট, দেখো আমাদের দুইটা ফাইল দেখাইছে, আমাদের হিডেন ফাইল গুলো দেখাইছে কিন্তু, বুঝতে পারছো তাহলে কিভাবে দেখাইতে হবে। আমাদের এখানে দুইটা ফাইল দেখাচ্ছে, এন্ড আমরা টার্মিনালে যে কিন্তু একটা ফাইল দেখতেছিলাম প্রথমবার, কিন্তু এখন আমরা কি দুইটা ফাইলে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের ভিএস কোড ইনস্টল করা আছে, রাইট। তো আমরা কি চাচ্ছি যে এই ফোল্ডারটা বা এই ডিরেক্টরিটা, এই টার্মিনাল ডিরেক্টরিটা আমরা কি কোথায় নিয়ে যাব, ভিএস কোডে নিয়ে যাব। তো আমার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে এইখান থেকে আমি রাইট ক্লিক করে শো মোর অপশন, উইন্ডোজ 11 আমি ইউজ করতেছি, যারা উইন্ডোজ 10 ইউজ করতেছে তারা এখানেই কিন্তু আবার দেখতে পাইতে পারো যে ওপেন ইন কোড, ওপেন উইথ কোড, এটা এখানেই দেখতে পারো, ঠিক আছে। তো ওপেন উইথ কোডে ক্লিক করলে আমাদের ভিএস কোডে এই ডিরেক্টরিটা ওপেন হবে। আরেকটা কিভাবে করা যায়, টার্মিনাল দিয়ে আমি কিভাবে করব, রাইট, টার্মিনাল দিয়ে এত কাজ করলাম, এইটুকু কাজ আমি করতে পারবো না এমনটা তো না, হ্যাঁ, এত কাজ করলাম এইটুকু কাজ করতে পারবো না আমরা, জাস্ট সিওডি কোড লিখবো এন্ড একটা ডট দিব যে এই ফোল্ডারটাই আমার, এই ডিরেক্টরিটাই আমার ভিএস কোডে ওপেন করো, দেখো আমার ওপেন হয়ে গেছে, রাইট, ওপেন হয়ে গেছে কিন্তু, দেখছো আমি এই যে টার্মিনাল ডিরেক্টরিটা এখানে ওপেন হয়েছে, বুঝতে পারছো, সুন্দর না। এখন ইন্ডেক্সে যাই, দেখো আমার দুইটা লাইন আছে, index.html আমার দুইটা লাইন আমি ক্রিয়েট করছিলাম। হুম, সবাই আশা করি টার্মিনালের পুরো জিনিসটা বুঝছো, যারা নোট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই বুঝতে পারছো তো, টার্মিনাল এতটুকু দিয়ে অনেক কাজ করা সম্ভব, এতটুকুই আপাতত শেখো, হ্যাঁ আপাতত এতটুকুই দরকার, ঠিক আছে। টার্মিনালটা বুঝছো তো সবাই, কেউ না বুঝে থাকলে বলো, যে কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলো। একজন বলছে ভাই অনেক প্রবলেম, স্ক্রিন বারবার চলে যাচ্ছে, স্ক্রিন, আচ্ছা, পিডব্লিউডি নট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, আচ্ছা, আফতাব আহমেদ ইমন, আচ্ছা, তুমি টার্মিনালটা একটা কাজ করো, শোনো, পিডব্লিউডি আর এলএস এই যে আমরা কমান্ড গুলো ইউজ করলাম, এই কমান্ড সবগুলোই হচ্ছে লিনাক্স কমান্ড, বুঝতে পারছো, লিনাক্স কমান্ড, এগুলো হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের কমান্ড। তো অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের ডিফল্ট টার্মিনাল থাকে হচ্ছে উইন্ডোজ পাওয়ারশেল অথবা উইন্ডোজ প্রমোট, কমান্ড প্রমোট থাকে, এইখানে যদি আমি পিডব্লিউ দিই হয়তো এই যে সেম প্রবলেম আমারও এখানে দেখাচ্ছে যে পিডব্লিউ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, বুঝতে পারছো। তো কি করবা, এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে গিট বেসে চলে আসবা, গিট বেসে চলে আসে তারপর দিবা পিডব্লিউডি, এইখান থেকে গিট বেস দিয়ে ওপেন করবা। গিট বেসটা আমি কেন ইনস্টল করতে বলছিলাম গিট, তাহলে এখন বুঝছো আশা করি, এখন হয়তো এই বিষয়টা ক্লিয়ার যে আমাদের টার্মিনাল, ডিফল্ট টার্মিনাল থাকা সত্ত্বেও আমরা গিট বেস কেন ইউজ করতেছি। আমাদের কিছু এই ইজি ইজি কমান্ড আমাদের ইউজ করার জন্য, আমরা লিনাক্স কমান্ড ইউজ করার জন্য আমরা গিট ব্যাশটা ইউজ করতে, এখান থেকে ডিফল্ট হিসাবেও সেট করে দেওয়া যায়, সেটিংস এ যে ওখানে ডিফল্ট টার্মিনালে সেট করা যায়, হ্যাঁ আমার ডিফল্ট টার্মিনাল গিট ব্যাশ সেট করা আছে, বুঝতে পারছো। হুম, হ্যাঁ ডিফল্ট আবার চেক বলছো যে পারতেছো না, আচ্ছা ডিফল্ট এই সেটিংস এ যাবা, দেখো ডিফল্ট প্রোফাইল আমার কি দেওয়া আছে গিট ব্যাশ, তোমাদের হয়তো থাকবে কমান্ড প্রমোট, ঠিক আছে।
তো এইটা আছে সেটিংস এ গেলে পাবা। এখন আশা করি প্রবলেমটা ক্লিয়ার। আচ্ছা, অনেক স্ক্রিন বারবার চলে যায় ভাইয়া, একটু তো প্রবলেম, স্ক্রিনটা চলে যাওয়া তো আসলে প্রবলেম। তো একটু ভাইয়া কষ্ট করো, কোথাও যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলবা। আচ্ছা হ্যাঁ, আরেকটা বিষয়, তোমরা কি বাসায় ট্রাই করতেছো সব? আমি যেগুলো যেগুলো করাচ্ছি এগুলো কি বাসায় সবাই ট্রাই করতেছো? কেউ এখন পর্যন্ত কোনো এক্সট্রা ক্লাস নিতে বললা না যে ভাইয়া আমার এখানে একটু প্রবলেম আছে, একটা এক্সট্রা ক্লাস নিতেন? কেউ রিকোয়েস্ট করলা না? হুম। সবাই কি পারতিছো? যে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবা যে ভাইয়া এক্সট্রা ক্লাস দরকার। ঠিক আছে? আমাদের গুগল মিট যে প্রিমিয়ামটা আছে এটা 2 মাসের জন্য আছে। তো সমস্যা নেই, যাদের সমস্যা বা যারা যেখানে আটকাবা আমাকে বলবা, আমরা এক্সট্রা ক্লাস না হয় নিতে পারবো। ঠিক আছে? তো এক্সট্রা ক্লাসের অপরচুনিটি আছে, অবশ্যই বলবা। শিখতে হবে, বুঝছো? প্রবলেমে পড়বা, প্রবলেমে পড়লেই শিখতে পারবা। শিখতে হবে, শেখার জন্য তোমার যা করা দরকার, যদি এক্সট্রা ক্লাস করতে হয় করবা। ঠিক আছে, আমাকে জাস্ট বলবা, এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করে দেবো। ওকে। আচ্ছা, তো আমরা ক্লোজ অল, আমরা যেহেতু ভিএস কোড দিয়ে ওপেন করেই নিছি, ভিএস কোড দিয়ে আমরা ওপেন করেই নিছি, আর ভাইয়া আমাদের কিন্তু প্রয়োজন গিট হ্যাঁ জি আপু। ভাইয়া এই যে গিট ব্যাশটা তো ডাউনলোড করছি কিন্তু ওইটা তো আসতেছে না। আহ, এখনো আসতেছে না? না, ডাউনলোড হয়েছে কিন্তু ওই যে যেখানে সেট আপ টার্মিনালে করছো গিয়ে যে কি? আচ্ছা, সেট আপ করছো কি? যে ভাইয়া করছি। সেট আপ করছো, সেট আপ ওখানে ইনস্টল করতে হবে, অন্যান্য সফটওয়্যারের মতো গিটটাও ইনস্টল করতে হবে। করছো কি? জি ভাইয়া করছি তো। আচ্ছা, তাহলে আমরা একটু স্ক্রিন শেয়ারে দেখি তোমারটা কি সমস্যা। হুম, স্ক্রিন শেয়ার দাও, দেখি আমার কি পারমিশন দেওয়া আছে। এনিওয়ান ক্যান, হ্যাঁ শেয়ার দেয়ার স্ক্রিন। আচ্ছা, আমার স্ক্রিন অফ থাকলে অন থাক, সমস্যা নাই, তুমি স্ক্রিন শেয়ার দাও। ভাইয়া এই স্ক্রিন শেয়ার তো দিতে পারতেছি না, কিভাবে দেয় একটু বলে দেন। আচ্ছা, এই যে এখানে যে এই বাটনটা আছে, হ্যাঁ এখানে ক্লিক করলেই দেখবা যে প্রেজেন্ট সামথিং এলস, অথবা আমার আছে কি স্টপ প্রেজেন্টিং, মানে আম, এইখানে লেখা আসবে যে প্রেজেন্ট ইউর স্ক্রিন বা এরকম কিছু আসবে। আসার পর তোমার ফুল উইন্ডো আসবে ওখানে, বুঝতে পারছো? ওখানে আহ ওখানে দেখবা যে ড্রপ ডাউন মেনু থেকে শেয়ার ইউর ফুল স্ক্রিন, ফুল স্ক্রিনটা শেয়ার করবা। ঠিক আছে, তাহলে আমরা সবাই দেখতে পারবো। আচ্ছা দাও দেখি শেয়ার এখন, আমি স্ক্রিনটা অফ করলাম, এখন শেয়ার দাও দেখি। আচ্ছা, আজকে প্রেজেন্ট কম কেন, মাত্র 6 জন? কে কে জয়েন করে নাই? দীপু জয়েন করে নাই। ওকে অসুস্থ, সুস্থ হয়নি এখনো, খোঁজ নেওয়া উচিত। আচ্ছা, শেয়ার দাও আপু। ভাই ওখানে যাওয়ার পর কোনটাতে ক্লিক করতে বললেন? 3টা অপশন ওখানে আসছে। হ্যাঁ, ওখানে ইন্টায়ার স্ক্রিন আছে একটা অপশন, ইন্টায়ার জি ভাই। স্ক্রিন। হ্যাঁ, ইন্টায়ার স্ক্রিনে যাও, যে উইন্ডো যেটা একটাই থাকবে অপশন ওইটা ক্লিক করো, ওইটাতে ক্লিক করে শেয়ার নামে ক্লিক করো। ভাইয়া ওইটা তো ক্লিক করছি কিন্তু কিছুই হইতেছে না। তোমার ইন্টার স্ক্রিনে ক্লিক করলে ইন্টার স্ক্রিনে একটা তোমার একটা স্ক্রিন শো করতেছে না, স্ক্রিনের উপর ক্লিক করলে দেখবা যে নিচে শেয়ারের অপশনটা ইনেবল হবে, ওইটা শেয়ার করো, জাস্ট শেয়ারে ক্লিক করবা। বুঝতে পারছো? হ্যাঁ, এই তো আমরা দেখতে পাচ্ছি। হুম, okay, ঠিক আছে, দেখো এখন আমরা দেখতে পাচ্ছি তোমার স্ক্রিন। টার্মিনালে যাও। আচ্ছা, এই তো কমান্ড প্রম্পটে আসছো, গিট ব্যাশ ইনস্টল হয়নি? ওই না আবার গিটটা ইনস্টল দাও দেখি।
গিটটা ডাউনলোড করছো না, ডাউনলোড ফাইলে যাও। আচ্ছা আমরা আজকে গিট ইনস্টলেশন একটু দেখে নেই, হ্যাঁ, কারো যদি সমস্যা থাকে। হ্যাঁ, হুম, তো ক্লিক করতে পারো, ডাবল ক্লিক করো। হুম, তো এখানে অন অনলি শো নিউ অপশন, নেক্সট যাও। হুম, এখানে এই যে অ্যাডিশনাল আইকন অন দ্য ডেস্কটপ, এগুলো অন করে দেখি। নিচের গুলো নিচের গুলো দরকার নাই। অ্যাড আ গিট ব্যাশ প্রোফাইল টু উইন্ডোজ টার্মিনাল, এইটা অন করো। এই যে নিচে নিউ অ্যাড আ গিট ব্যাশ টার্মিনাল ইন টু উইন্ডোজ টার্মিনাল, হ্যাঁ। এখন নেক্সটে যাও। আর কিছু আছে? হ্যাঁ, okay. আচ্ছা ব্যাকে যাও তো, ব্যাকে যাও তো, স্ক্রল ডাউন করো তো, স্ক্রল ডাউন করো, দেখি আরো নিচে কিছু আছে কিনা। আর নাই না? আচ্ছা তাহলে না, নেক্সটে যাও। নেক্সটে, ওকে, নেক্সট। আচ্ছা, লেট গিট ডিসাইড, ওকে, নেক্সট। আচ্ছা, ইউজ গিট, আচ্ছা গিট অলসো থার্ড পার্টি সফটওয়্যার, আচ্ছা রিকমেন্ডেড এটা, ওকে নেক্সট। নেক্সট, ইউজ দ্য নেটিভ ইংলিশ, আচ্ছা নেক্সট। India, okay next. Next, fast forward or merge, next. Next, ওকে নিচেটাও ক্লিক করে দাও, নিচেটাও ক্লিক করে দাও। নেক্সট, দুইটাই ক্লিক করে দাও। নেক্সট, ইনস্টল, ওকে ইনস্টল। হ্যাঁ, এখন দেখি কারো যদি গিট ব্যাশ না আসে তাহলে হচ্ছে সমস্যা হচ্ছে ওই যে ফার্স্টে সিলেক্ট করার অপশনটা, বুঝতে পারছো? জি ভাই। যে ডেস্কটপের সাথে আমার ওইটা শো করতেছে না, তখন আলাদাভাবে গিট ওই সার্চ দিয়ে আনতে হইতো। আসলে আমি ভুলে গেছি যে গিট আসলে কোন নামে সার্চ দিলে আসে। কেউ যদি জানা থাকে তাহলে বলতে পারো। ওকে, ফিনিশ করে দাও, হ্যাঁ। জাস্ট ওয়ান দরকার নাই। আচ্ছা এটা ক্রস করো, এই টার্মিনালটা ক্রস করো। আবার হোম পেজে যাও, হোম পেজে যাও, নতুন টার্মিনাল ক্রিয়েট করো। এই দেখো এই যে গিট সিএমডি নিচে চলে আসছে, দেখো। আচ্ছা ড্রপ ডাউনে গেলেও পাবা। এখন এই যে দেখো গিট বেস চলে আসছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তোমার থামো, তুমি এক এক সেকেন্ড, তুমি ইয়াতে যাও, মেইন তোমার হোম স্ক্রিনে যাও, হোম স্ক্রিনে যাও, হোম স্ক্রিন, একদম হোম স্ক্রিন ক্লোজ, মিনিমাইজ করে দাও, হ্যাঁ মিনিমাইজ করে দাও, মিনিমাইজ সবগুলো। উপরে দেখো এই যে গিট ব্যাশ একটা ফাইল একটা চলে আসছে, অ্যাপ ফাইল চলে আসছে, হ্যাঁ এখানে ক্লিক করলেও তুমি ঢুকতে পারবা, ডিরেক্ট গিট ব্যাশে ঢুকতে পারবে। দেখো ক্লিক করে দেখো একবার। এই যে এরকম গিট ব্যাশের টার্মিনালটা এরকম, বুঝতে পারছো? এই টার্মিনাল থেকেও আমরা ইউজ করতে পারি, সেম কমান্ড সবকিছু সেম, এখান থেকেও আমরা ইউজ করতে পারি সবকিছু, বুঝতে পারছো? সবাই বুঝছো তো? আচ্ছা, তাহলে এখন স্ক্রিনশট অফ করো, আমি শেয়ার দিই। ওকে, তো গিট ব্যাশ নিয়ে সব ধরনের সমস্যা আশা করি সমাধান সলভ। ওকে, আমরা আজকে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিএলআই ইউজ করে, সরি, সিএলআই ইউজ করে প্রজেক্ট সেট আপ করবো আমরা।
কমান্ড লাইন ইন্টারফেস, আমরা যে এতক্ষণ কমান্ড লাইন গুলা চালাইলাম, এই কমান্ড লাইন চালাই আমরা কি করব, একটা প্রজেক্ট সেট আপ করবো। ঠিক আছে, টেলউইন্ড প্রজেক্ট সেট আপ করবো। হ্যাঁ, তো আমরা প্রথমে কই যাবো, আমার ভিএস কোডে ওপেন আছে। তো আমরা চাইলে ওই এক্সটার্নাল যে টার্মিনাল আছে ওটা ইউজ না করে আমরা এই ভিএস কোডের টার্মিনালটা ইউজ করতে পারি। ভিএস কোডের টার্মিনালটা কোথায় আছে, এই যে নিচে এখানে তিনটা অপশন দেখাচ্ছে। হ্যাঁ, একটা ক্রস, একটা কি বলে অ্যালার্ট অপশন। তো এইখান থেকে আমরা টার্মিনালটা ওপেন করতে পারি, অথবা আমরা এখান থেকে রান ওই টার্মিনাল আছে কি, এই যে টার্মিনাল, এখানেও নিউ টার্মিনাল, স্পেল টার্মিনাল, এখান থেকে ওপেন করতে পারি। ঠিক আছে, বা এখানে ওপেন হয়েছে, আচ্ছা এখানে আমরা ওপেন করতে পারি। তো আমি নিচ থেকে ওপেন করতে ভালো লাগে আমার, নিচে সবকিছু আছে। তো তো যাই হোক, যে এখানে টার্মিনাল, তো দেখো এখানেও যদি তুমি পিডব্লিউডি চালাও সব সেম কমান্ড। এই যে আমি টার্মিনালে আছি। তো অনেকের আবার এই জায়গায়ও প্রবলেম হবে। কি প্রবলেম হবে, এই যে এখানে আমার ব্যাশ সিলেক্ট করা আছে, অনেকের আবার এই যে ডিফল্টটা কমান্ড প্রম্পটেও থাকতে পারে, পাওয়ার শেলও থাকতে পারে। হ্যাঁ, তো এখান থেকেও ডিফল্টটা সিলেক্ট করে দেওয়া যায়। এই যে সিলেক্ট ডিফল্ট প্রোফাইল, এখানে ক্লিক করলে তুমি এই যে গিট ব্যাশটা যদি সিলেক্ট করে দাও বা যে কোন তাহলে গিট ব্যাশটা প্রথমে চলে আসবে। বুঝতে পারছো? তো এখান থেকেও এই টার্মিনালটা সিলেক্ট করে দেওয়া যায়। তোমরা অবশ্যই এই গিট ব্যাশ টার্মিনালটা ইউজ করবা। আচ্ছা, সবার হয়তো টার্মিনালটা অন্যরকম, কিন্তু আমারটা অন্যরকম, তাই না? সবার এই জাস্ট ডলার সাইনের পরেও, ডলার সাইনের আগে অনেক কিছু আসতেছে। তো এইটা আসলে আমি কাস্টমাইজ করে নিছি। তোমরা চাইলে ওই ইউটিউব চ্যানেলে আমার কাস্টমাইজ কিভাবে করতে হয় ফুল ভিডিওটা দেওয়া আছে। ঠিক আছে, ওখানে ফুল ভিডিওটা দেওয়া আছে। তো ওখান থেকে কাস্টমাইজ, ওইটা দেখে কাস্টমাইজ করে নিতে পারো, অথবা এখনই দরকার নাই, আমার মতে এখনই কাস্টমাইজ করার দরকার নাই। কারণ ওগুলো বুঝতে হবে অনেক কিছুই, একটু যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। তো আমাদের ওইটাতে কাস্টমাইজ এখন তোমরা করিও না, তোমরা আগে কাজ করো, মানে যেটা দরকার তোমাদের সেইটা আগে শেখো। ওকে, তো আসো আজকে আমরা কি করব, কমান্ড লাইন ইউজ করে আমরা টেলউইন্ড সিএসএস টা সেট আপ করবো। তো টেলউইন্ড সিএসএস টা সেট আপ করার জন্য আমরা সুন্দর ভাবে এদের ডকুমেন্টেশনে সবকিছু দেওয়াই আছে, আমরা সেখানে চলে যাই। টেলউইন্ড সিএসএস লিখি, tailwindcss.com। তো গেট স্টার্টে ক্লিক করলে দেখবা এখানে প্রথমে যেটা আছে টেলউইন্ড সিএসএস, টেলউইন্ড সিএলআই মানে কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করে যে যেটা করতে হবে সেগুলো সব কি ডকুমেন্টেশন আমাদের দিয়ে দিছে, রাইট? সবকিছু ডকুমেন্টেশন আমাদের দিয়ে দিছে। হুম তো আমরা এগুলো জাস্ট, এই যে কমান্ড লাইন দিয়ে দিছে, এগুলো জাস্ট আমরা কি করব, এখানে এই কমান্ড গুলো আমরা এই টার্মিনাল দিয়ে চালাবো। তো ফার্স্ট কমান্ড আমার হচ্ছে npm। আচ্ছা, তোমাদের একটু এই জিনিসটা বোঝাই, npm আসলে কি। npm, তোমরা সবাইকে নোড ইনস্টল করছো? আমি প্রথম দিনে বলছিলাম যে নোডটা ইনস্টল করতে। আমাদের এই গিটের মতো যদি আমরা নোড লিখে সার্চ দিই, তাহলে আমরা একটা ওয়েবসাইট নোড.js এর অফিসিয়াল ওয়েবসাইটটা পাবো। এখান থেকে আমরা এই ডাউনলোড এলটিএস ভার্সনটা, এটাই আমরা ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, তো এই নোডটা আমাদের কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। আর দেখো এখানে প্রথমে কি বলছে, npm নোড প্যাকেজ ম্যানেজার। নোড প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে। তো নোড প্যাকেজ ম্যানেজার হচ্ছে এই নোড জেএস এর একটা এক্সটেনশন বা কমান্ড বলতে পারো, কমান্ড। তো কমান্ড, তো এই কমান্ডটা, এই নোড প্যাকেজ ম্যানেজার দিয়ে আমরা কি করব, টেলউইন্ড সিএসএস টাকে ইনস্টল করব। ঠিক আছে, ইনস্টল টেলউইন্ড সিএসএস। এখন হাইফেন ডিটা কি, হাইফেন ডিটা হচ্ছে ডিপেন্ডেন্সিস ভার্সন। ঠিক আছে, বা ডেভেলপার ভার্সন আছে মনে হয় না, এখানে ডকুমেন্টেশনে সবকিছু বলেই দেওয়া আছে। দেখো ইনস্টল ভাইয়া npm মানে নোড প্যাকেজ ম্যানেজার দিয়ে আমার কি করতে বলছে, টেলউইন্ড সিএসএস টা ইনস্টল করতে বলছে। আর হয়তো ডেভেলপার বা ডিপেন্ডেন্সিস ভার্সন মনে হয়, আই থিঙ্ক, মনে পড়ে না। তো যাই হোক, ডিপেন্ডেন্সিস ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে,
তো জাস্ট ইন্টার চাপবো, দেখো ইনস্টল নিচ্ছে, ঘুরতেছে। অনেকের হয়তো হ্যাশ হ্যাশ দিয়ে অনেক দূর পর্যন্ত আসতে পারে, হ্যাঁ। আমার হচ্ছে এই যে কমান্ড এটা হয়তো আপডেটেড, এই কারণে হয়তো এরকম আসতেছে। তো যাই হোক, তোমাদের যদি অন্যরকম আসে, কেউ আবার অন্য বুঝিও যে সেম জিনিস হচ্ছে। তো দেখো আমাদের কি কি দেখাইলো। অ্যাডেড 113টা, কি 113টা প্যাকেজ আমার ইনস্টল হয়েছে, যেটা হচ্ছে মাত্র 18 সেকেন্ডে। 18 সেকেন্ডে ইনস্টল হয়েছে। আর 29 প্যাকেজ আর লুকিং ফর ফাউন্ডিং 29টা প্যাকেজ। এখানে একটু ডিটেলস দেখতে বলছে, আর 29টা প্যাকেজ মনে হয় এর ভেতরে আছে। ঠিক আছে, মানে আমার জন্য এই প্যাকেজ কোথায় আছে। আচ্ছা যাই হোক, তো এগুলো আর কি তেমন একটা পড়ার দরকার নাই। আমরা নেক্সট লাইনে চলে যাই। এখন npx tailwind css init, এই কমান্ড লাইনটা আমাদের চালাইতে হবে। দেখছো কমান্ড লাইন ইন্টারফেসটা কিরকম। আমার কমান্ড লাইন চালায় আমাকে কি করতে হচ্ছে, এই প্রজেক্ট আমার সেট আপ করতে হচ্ছে। তো আসো পরের লাইনটা চালাই। তো এখানে npx টা কি, নোড প্যাকেজ এক্সিকিউট, আমার এই টেলউইন্ড সিএসএস টা এক্সিকিউট করবে, বুঝছো। এক্সিকিউট করে আমার এই টেলউইন্ড সিএসএস কে কি করবে, ইনিট করে দিবে, মানে ইনিশিয়াল করে দিবে, এই প্রজেক্টের সাথে ইনিশিয়ালাইজ করে দিবে। তো জাস্ট ইন্টারমারি আমরা। ঠিক আছে, দেখো ক্রিয়েট এ টেলউইন্ড সিএসএস কনফিগ ফাইল টেলউইন্ড সিএসএস ডট জেএস, একটা টেলউইন্ড সিএসএস কনফিগ ফাইল ক্রিয়েট হয়ে গেছে আমাদের। ওকে, এটুকু বুঝছো তো? হুম, এটুকু সবাই বুঝছো তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের কি বলছে, কন্টেন্টের মধ্যে দেখো ডট সোর্স, আমাদের এই তোমার কনফিগ ফাইলের ভেতরে, এগুলোতে আর পরে যাব। তো টেলউইন্ড কনফিগ ডট জেএস ফাইলের ভেতরে আসলাম। ভেতরে এসে কন্টেন্টের ভেতরে আমাদের কিছু লিখতে বলছে, রাইট। দেখো লিখতে বলছে ডট সোর্স দিয়ে স্টার 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 স্ল্যাশ স্টার আর HTML আর JS, দুইটা ডট। তো আসো আমরা একটু ম্যানুয়ালি বুঝি। আমার ইন্ডেক্স ফাইলটা কোথায়, একদম মেইন ডিরেক্টরিতে না, টার্মিনাল ডিরেক্টরিতে না, কিন্তু আমরা কোথায় আছি, টেলউইন্ড সিএসএস এর ভেতরে। আমি তোমাদেরকে একদিন একটা বিষয় বলছিলাম যে পরে শিখাবো। এই যে ডট স্ল্যাশ, তারপর ডট স্ল্যাশ, তারপর ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ। ঠিক আছে, একটু কমান্ড, আচ্ছা কমান্ড লাইন ভাবে ইউজ করা যাবে। কন্ট্রোল, বেশিরভাগ ভিএস কোডের বেশিরভাগ জায়গায় কমান্ড, মানে কমেন্ট আউট করার জন্য কন্ট্রোল স্ল্যাশ চাপ দিবা, দেখবে যে কমেন্ট হয়ে গেছে। তো কমেন্ট আমরা কেন করি এটা আমি আগে বলছিলাম। তো দেখো এখানে আমরা কি করতে পারি, ডট স্ল্যাশ একটা আছে, আর একটা কি আছে, ডট ডট স্ল্যাশ। তো এই দুইটা জিনিস কি আসলে, একটা হচ্ছে ডট স্ল্যাশ আর একটা হচ্ছে ডট ডট স্ল্যাশ। তো আমি এখন কোন ডিরেক্টরিতে আছি, টার্মিনাল ডিরেক্টরিতে। এখন ডট স্ল্যাশ মানে হচ্ছে এই সেম ডিরেক্টরিতে, বুঝতে পারছো, এই সেম ডিরেক্টরিতে। হ্যাঁ, তো এখন মনে করো আমি তোমাদের একটু এই টার্মিনালটা দিয়েই বুঝাই। তোমাদের টার্মিনালটা দিয়ে বুঝাই। তো একটা মনে করো আমি সোর্স ফাইলের ভেতরে যাই, হ্যাঁ। এইখানে মনে করো আমি ওপেন ইন টার্মিনাল করে আমি টার্মিনাল ওপেন করলাম, গিট বেস টার্মিনাল। আমি কোথায় আছি, পিডব্লিউডি, আমি এই সোর্স ফাইলের ভেতরে আছি, সোর্স ফাইলের ডিরেক্টরির ভেতরে আছে, রাইট। তো আমি যদি এখানে সিডি দিয়ে, ও হ্যাঁ, তখন আরেকটা কমান্ড আমার শেখানো হয়নি। কি শেখানো হয় নাই বলতো, আমরা ফাইলে ঢোকা শিখছি কিন্তু বের হওয়া শিখছি কি, বলো, বের হওয়া শিখছি, বের তো হয়নি। তো এখন বের হওয়া শিখে নাও। তো সিডি দিয়ে আমি কি করলাম, জাস্ট ডট দিলাম, তাহলে আমার কোন ডিরেক্টরিতে চলে যাবে, একটা ডিরেক্টরিতে
চলে যাবে এই যে টেলওয়েন্ট সিএসএস এ চলে আসবে। দেখো এই দেখি ইন্টার মারি পি পিডব্লিউডি সরি সিডি ডট দেওয়া মানে কি, ডট মানে ওই ডিরেক্টরি। আচ্ছা, একটা হয়তো স্ল্যাশ দিতে হয় নাকি। আচ্ছা, সিডি ডট স্ল্যাশ পিডব্লিউডি ভাই না। সিডি স্পেস আচ্ছা, ডাবল ডট। ডাবল। আচ্ছা, আমি ওইটা জিনিস আসতেছি পরে। তো ডট স্ল্যাশ দিলাম দিয়ে কি হইলো আমার, যে আমি সেম ডিরেক্টরিতে আছি, রাইট? আমার সেম ডিরেক্টরিতে থাকলাম। এখন যদি আমি নিচের ডিরেক্টরিতে যাইতে চাই, মনে করো টেলউইন্ড সিএসএস এ যাইতে চাই, তাহলে আমার কি দিতে হবে, সিডি ডাবল ডট স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, ডাবল ডট স্ল্যাশ দিলে এখন দেখো আমি নিচের ডিরেক্টরিতে চলে আসছি। বুঝতে পারছো? আচ্ছা, এখন কি বিষয়টা বুঝতে পারছো যে আমি ডট স্ল্যাশ আর ডাবল ডট স্ল্যাশ এর মধ্যে পার্থক্যটা কোথায়? আমি ডট স্ল্যাশ মানে হচ্ছে আমি মিন করতেছি কি এই টার্মিনাল ডিরেক্টরিটা মিন করতেছি, আর ডট স্ল্যাশ দিয়ে মিন করতেছি আমি কি টার্মিনালের নিচে যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিকে মিন করতেছি। বুঝতে পারছো? টার্মিনালের নিচে আমাদের কোন ডিরেক্টরি আছে মনে আছে কি? টার্মিনালের নিচে আমাদের এই যে টার্মিনালের নিচে আমাদের কোন ডিরেক্টরি আছে, ফ্রন্ট এন্ড ডিজাইন ডিরেক্টরি আছে, যার মধ্যে আমাদের এই ফোল্ডার গুলো আছে। রাইট? তো আমরা যদি ডাবল ডট দিতাম তাহলে আমার কি এই ফ্রন্ট এন্ড ডিজাইন ডিরেক্টরিটা ইন্ডিকেট হইতো। তো আমি কি চাচ্ছি, আমি কি এখানে চাচ্ছি যে আমি এখন কি করব, এই ইন্ডেক্স ডট ফাইলটাকে আমি ইন্ডিকেট করব। তো আমি কি করতে পারি, আমার সেম ডিরেক্টরিতে থাকতে হবে। তাহলে আমি সেম ডিরেক্টরিতে যেহেতু থাকতে হবে, আমার এখানে দেখো ডকুমেন্টেশনে বলে দিছে একটা দুইটা থার্ড ব্র্যাকেটের ভেতরে আমাকে কি নিতে হবে, দুইটা ইনভার্টেড কমা নিতে হবে। ঠিক আছে, তো আমি নিয়ে নেই, ইনভার্টেড কমা নিয়ে নিলাম। এখন আমি কি দিব, ডট স্ল্যাশ দিব, কারণ আমি সেম ডিরেক্টরি টার্মিনাল ডিরেক্টরিতেই আমার ইন্ডেক্স ডট ফাইলটা আছে। তো এখানে আমি জাস্ট আইএনডি ইন্ডেক্স ডট এইচটিএমএলটা লিখলেই আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা কি এর সাথে এই আমার প্রজেক্টের সাথে লিংক হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, মুন আসছো কি? মুন মুন হয়তো নাই। আচ্ছা, দেখি তো, আমি একটু তোমাদের প্রেজেন্ট টেন্স শিটটা দিয়ে দেই। কোনটা, হুইচ ওয়ান? অ্যাটেন্ডেন্স এইটা কি দিছিল? আচ্ছা আচ্ছা, এটা দেওয়া হয়নি, এটাই দিতে হবে। হুম, তো তোমাদেরকে আমি লিঙ্কটা না হয় দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিই, তোমরা একটু প্রেজেন্ট টেন্সটা দিয়ে দাও। হুম, হুম। আফতাব, তুমি কি এখন ডিফল্ট টার্মিনালটা ডিফল্ট করে নিতে পারছো? আচ্ছা, সবাই প্রেজেন্ট টেন্সটা দিয়ে দাও। আফতাব, তুমি কি ডিফল্ট টার্মিনালটা ডিফল্ট করে নিতে পারছো? ভাই সিটিং থেকে ডিফল্ট করছে, কিন্তু সিএমডি তে ঢুকলে আপনার এই ওই যে ওইটাই আসে, টার্মিনালি আসে প্রথমে, পরে আপনার সিলেক্ট করে গিট করে নিতে হয় আর কি। আর এই ওই যে সেটিংস এর ইয়ার মধ্যে পিএস শোনো কোড এর শোনো। মধ্যে আবার ডিফল্ট আছে গিট বেশি। আচ্ছা, ওখানে সেভ করতে হয়, বুঝছো? সেটিংস এ যে ওখানে সেভ সেভ করছি, করতে অনেকবার হয়। ট্রাই করছি, এটা গ্লিচ হয়ে গেছে মনে হয় আমার, আবার সবকিছু নতুন করে করা লাগবে। আচ্ছা, দেখি। একটু ট্রাই করিও, দেখিও, প্রবলেম হলে আবার জানাইও অন্যদিন। ওকে, ঠিক আচ্ছা। আছে, সবাই প্রেজেন্ট টেন্সটা দিয়ে দিও। আচ্ছা, তো আমাকে জাস্ট কি করতে হবে এখন, এইচটিএমএল ফাইলটা আমার ইন্ডিকেট করতে হবে। ঠিক আছে, মানে এখানে সিলেক্ট করে দিতে হবে কন্টেন্টের মধ্যে। আর জেএস ফাইল আমরা কিন্তু এখনো ইউজে করতেছি না, তো জেএস এর আমার এখন দরকার নাই। আর এখন কথা হচ্ছে যে এই স্টার স্টার কি আর স্টার কি, স্টার স্টার কি আর স্টার কি। হুম, আর আচ্ছা, এখানে দেখো আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি একটা ফাইলকে লিংক করছি, হ্যাঁ, ডট এইচটিএমএল দিয়ে ডট এইচটিএমএল এক্সটেনশনের একটা ফাইল আমি ইন্ডিকেট করছি। তো আমি চাইলে কিন্তু সবগুলো ফাইল আমি ইন্ডিকেট করতে পারতাম, যে ডট এইচটিএমএল এর মনে করো আরো অনেকগুলো ফাইল আছে এইখানে,
তো আমি সবগুলো এই স্টার দিয়ে আমি ইন্ডিকেট করতে পারতাম, বুঝতে পারছো? এখন মনে করো যে আহ দেখো এখানে কি করছে, এখানে ডট দিয়ে সোর্স ফোল্ডারে গেছে। এই ডিরেক্টরির মধ্যে সোর্স ডিরেক্টরি একটা ক্রিয়েট করছে ওরা, ক্রিয়েট করার পর সোর্স ডিরেক্টরিতে গেছে, তারপর সেখানে স্টার স্টার দিয়ে সবগুলো ফোল্ডার সিলেক্ট করছে। ওখানে যদি কোনো ফোল্ডার থাকে তো সবগুলো ফোল্ডার সিলেক্ট করছে, তারপর সবগুলো ফোল্ডারের ভিতরে মানে আরো একটা ডিরেক্টরি, মানে যতগুলো ডিরেক্টরি আছে সবগুলো ডিরেক্টরি সিলেক্ট করছে। তারপরে আর স্টার দিয়ে কি করছে, এই ডট এইচটিএমএল আর ডট জেএস এক্সটেনশনের যে ফাইলগুলো আছে সবগুলাই সে কি করছে, ইন্ডিকেট করে দিছে। ওকে, এতটুকু বুঝছো তো না? আচ্ছা। তো আমাদের এখানকার কাজ এতটুকুই, এতটুকু করার পরে আমরা বের হয়ে আসবো, আবার ডকুমেন্টেশনে যাবো। পরের কাজ কি বলছে? পরের কাজে বলছে যে সোর্সের মধ্যে একটা ইনপুট সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে, যার মধ্যে আমার এই জিনিসগুলো লিখে দিতে হবে। তো আমরা একটা সোর্স ডিরেক্টরি ক্রিয়েট করি, এইখান থেকে করা যাবে, এই যে এখান থেকে এসআরসি সোর্স। তো সোর্সের মধ্যে যে আমরা জাস্ট একটা ইনপুট ডট সিএসএস এটা ক্রিয়েট করলাম, আর এর মধ্যে আমার যে কপি করা জিনিসগুলো এগুলো আমি সেভ পেস্ট করে দিলাম। এই যে এই জিনিসগুলো আমি ওখানে পেস্ট করে দিছি। তো এখন কি বলছে দেখো, এখন হচ্ছে এই যে এই লাইনটা, এই লাইনটা, তো এই লাইনটা আমার কমান্ড লাইন চালাইতে হবে। তো এই লাইনটা আমরা বুঝি এখন। তো প্রথমে npx মানে নোড প্যাকেজ এক্সিকিউট করতেছে, কাকে এক্সিকিউট করতেছে, টেলভিন সিএসএস কে। এখন হাইফেন আই, হাইফেন দিয়ে কি দিছে, আই দিছে, মানে হচ্ছে ইনপুট নাও, ঠিক আছে? ইনপুট নিতে বলছে। ইনপুট হচ্ছে আমি যে এই যে সোর্সের ভেতরে ইনপুট সিএসএস করলাম, এইখান থেকে ইনপুট নিবে সে। ইনপুট ডট সিএসএস থেকে কি করবে, সে ইনপুট নেবে। আর হাইফেন ও দিয়ে আউটপুট নেবে। আউটপুট কোথায় করবে, এখানে সোর্স ডিরেক্টরির মধ্যে আমরা আউটপুট না রেখে আমরা আরেকটা নেই, ডিআইএসটি, ডিস্ট হয়ে গেল, সেইভাবে আসতে হবে। তো ডিআইএসটি ডিস্ট ফোল্ডার একটা ক্রিয়েট করবে, আমার কি ডট স্ল্যাশ দিয়ে সেম ডিরেক্টরিতে ডিস্ট ফোল্ডার একটা ক্রিয়েট করবে, তার ভেতরে আউটপুট ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করে সেখানে আমার আউটপুট দিবে, আউটপুট দেখাবে। তো আমরা একটু ইন্টার মারি, তারপরে আমরা বুঝবো যে কি হচ্ছে। দেখো, ইন ইউর সোর্স ফাইল নো ইউটিলিটি ক্লাসেস, তো ইউটিলিটি ক্লাস হয়তো এখনো অ্যাড করা হয়নি, যার কারণে এটা ডিটেক্টেড, মানে কোনো ইউটিলিটি ক্লাস পাইনি। তো যাই হোক, আমাদের ডান ইন 194 মিলিসেকেন্ড। ওকে, তো দেখো আমরা এখন ডিস্ট, এই যে ডিস্ট একটা ফোল্ডার ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, যার মধ্যে আমার আউটপুট ডট সিএসএস চলে আসছে। এখানে দেখো আমার অনেকগুলো ডিফল্ট, আমরা দেখছিলাম না আগের ক্লাসে, দেখছিলাম না যে টেলভিন সিএসএস ইউজ করার সময় আমরা কি পাইতাম, যে H1 থেকে H6 পর্যন্ত আমাদের যে হেডিং গুলো এগুলো কি করতো, এগুলো কিন্তু আসতো না, তাই না? তো যার কারণ হচ্ছে আমরা যখন এই যে ম্যানুয়ালি বা কমান্ড লাইন ইন্টারফেস করলাম তখন আমরা এটা দেখতে পারবো কেন আসলে আসে নাই। এই যে দেখো কই আছে, এই যে H1 H2 H3 H4 H5 H6 সবগুলো কি করে দিছে, ফন্ট সাইজ ইনহেরিট করে দিছে, ফন্ট ওয়াইড ইনহেরিট করে দিছে, যার কারণে আমরা H1 থেকে H6 পর্যন্ত আমরা কি দেখতে পাই, নর্মাল ফন্ট দেখতে পাই। এখন তোমরা হয়তো অনেকে চিন্তা করতে পারো যে ভাইয়া তাহলে এগুলো আমরা ইরেজ করে দিই, এগুলো আমরা কাটিয়ে দিই, তাইলে মনে হয়ে যাবে। হ্যাঁ, কাটিয়ে দিলাম, তাইলে মনে হয় আমরা ফন্টটা আবার দেখতে পারবো। এমনটা কখনোই হবে না, কারণ হচ্ছে তুমি অলওয়েজ কি করতেছো, এই ইনপুট ফাইল থেকে তুমি ইনপুট নিচ্ছ, আর আউটপুট ফাইলে কি করতেছো তুমি আউটপুট হচ্ছে। এটা কিছুক্ষণ পর যদি দেখো এটা সেভ করো, এখানে ইনপুট ফাইলে যদি কিছু লাগো তাহলে আমরা রিবিল্ড হবে, এখানে রিবিল্ড হবে। হ্যাঁ, তো দেখি একটু আমরা বডি লিখো, এই দেখছো রিবিল্ড হয়েছে, রিবিল্ডিং ডান ইন 146 মিলিসেকেন্ড।
হ্যাঁ, আচ্ছা রিবিল্ড যে হইলো, তো আমরা দেখি ওইটা এই যে দেখো ওইটা আবার চলে আসছে, ঠিক কিনা? এটা কিন্তু আবার চলে আসছে, মানে এগুলো হচ্ছে আমার ডিফল্ট, এগুলো আমি চেঞ্জ করতে পারবো না, আমাকে চেঞ্জ করতে হবে। এটার এটা এই আউটপুট ডট সিএসএস এই ফাইলে আসলে আমার হাতে দেওয়ার প্রয়োজন নেই, বুঝছো? এটা অটোমেটিক আমার বিল্ড হবে, আমার হাত দিতে পারি, আমি এই ইনপুট সিএসএস আমি হাত দিতে পারি। তো দেখো এখানে শেষে আমি যে এই বডি ট্যাগটা নিছি, শেষে দেখো বডি ট্যাগটা কিন্তু চলে আসছে, কত নিছে দেখো, অনেকগুলো কিন্তু এরা ডিফল্ট নিছে। এই দেখো আমি বডিটা যে নিছিলাম, দেখো বডিটা কিন্তু এখানে চলে আসছে, রিবিল্ড হয়ে চলে আসছে। বুঝতে পারছো টেলভিন সিএসএসটা কিভাবে কাজ করতেছে? আমার ইনপুট ফাইল থেকে ইনপুট নিচ্ছে, আর আমার আউটপুট ফাইলে আসে ও কি করতেছে, একটা রিবিল্ড করে দিচ্ছে। হ্যাঁ, আমার সিএসএস ফাইল সে নিজের মতো করে বিল্ড করে দিচ্ছে, রাইট? হুম। তো সেম প্রসেস, এখন মনে করো এই আমি তো কন্টেন্টে সব ইয়া করে দিছি, তো এরপরে আমাদের ডকুমেন্টেশনটা আরেকবার দেখে আসে আর কিছু বলছে কিনা। তো ডকুমেন্টেশনে আমার মনে করো সেম সবকিছুই সেম, কিন্তু আমার এখানে কিছু লিঙ্ক করে দিতে হবে। তো আমরা ডকুমেন্টেশন থেকে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের যেটা ফরম্যাট সেটা আমরা নিয়ে নেই, কিন্তু হেড ট্যাগের মধ্যে আমাকে একটা স্টাইল ফাইল ইনক্লুড করে দিতে হবে। দেখো আমি এখানে এখন h1 দিলাম, HCLL গতদিন আমি দেখাইছিলাম এটা। হুম, আমার এই ইন্ডেক্স ফাইলটা আমি গো টু লাইভে যাব, ইন্ডেক্স ফাইলে আমি গো টু লাইভে গেলাম, দেখো হ্যালো আমার একটু বোল্ড দেখাচ্ছে না? একটু তো বোল্ড দেখাচ্ছেই। তো এইখানে যদি আমি উম ইয়া কি নেব, লিঙ্ক, সিএসএস ফাইল আমি কি করব, লিঙ্ক করব। তো লিঙ্ক করলে আমার এই যে স্টাইল ডট সিএসএস আসলে না, আমার হবে কি ইনপুট ডট সিএসএস, ইনপুট ডট সিএসএস। কিন্তু ইনপুট ডট সিএসএস কে আমি এমনিতে এমনি পাবো না, পাবো না। এখানে আমাকে কি করতে হবে, ডট স্ল্যাশ দিতে হবে। ডট স্ল্যাশ দিলে আমার দেখো সবগুলো দেখা যাচ্ছে, ডিস্ট দেখাচ্ছে, সোর্স দেখাচ্ছে। আমাকে কোনটা এখানে লিঙ্ক করে দিতে হবে, আমার যে বিল্ড যেটা হচ্ছে ডিস্টে যে আউটপুট ডট সিএসএস, এইটা আমার কি হচ্ছে, বিল্ড হচ্ছে। তো আমাকে কি করতে হবে, এই শীটটা আমাকে এখানে লিঙ্ক করে দিতে হবে। বুঝতে পারছো? এখন দেখো আমার কি হয়েছে? এই যে একদম নর্মাল টেক্সট হয়ে গেছে। বুঝতে পারছো? একদম নর্মাল টেক্সট হয়ে গেছে না? হ্যালো, দেখা যায় কি আমার স্ক্রিন? একদম ছোট কিন্তু। হ্যালো, ক্লাসে কি আছো সবাই? হ্যাঁ ভাই। প্রেজেন্ট দিতে কারো কি উম, সমস্যা হচ্ছে? প্রেজেন্ট দিয়ে দাও আপু। ওই আইসিসি দিকে বলছিল প্রেজেন্ট দিয়েছে হয়েছে কিনা। তো প্রেজেন্ট দিয়ে দাও, ওখানে ইমেল, যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছো সেই ইমেল দিয়ে প্রেজেন্ট দাও। আমরা আসলে দুই টাইম প্রেজেন্টটা নেই, একটা হচ্ছে প্রথমবার যারা জয়েন করছে প্রথম সময়ে প্রথম আধ ঘন্টার মধ্যে, এন্ড আমরা লাস্টে আধ ঘন্টার মধ্যে আরেকটা প্রেজেন্ট নেই, যাতে করে সবাই আর কি প্রেজেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে আছে যাতে বোঝা যায়। হ্যাঁ, তো যারা আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে তারাই আসলে প্রেজেন্ট টেন্সটা পায়। ওকে, ঠিক আছে। তো আসো, আহ, তো আমার টেলউইন্ড সিএসএস কিন্তু আমি এই ফাইলের মধ্যে অ্যাড করে নিলাম। এখন দেখো আমি এই সনের মধ্যে ক্লাস ক্লাস দিয়ে, গতদিন আমাদের কিন্তু সাজেশনে আসেনি, আজকে কি আসবে কিনা দেখি তো। টি এক্স একটু, হ্যাঁ এই দেখো টেক্সটের সবগুলো দেখো সাজেশনে চলে আসছে, টেক্সট 8 এক্সেল দিয়ে দেখি দেখি কি দেখায়। এইখানে আছে, দেখছো বড় হয়ে গেছে না? অনেক বড় হয়ে গেছে। তো এইরকম করে আমার টেলউইন্ড সিএসএস টা সেট আপ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ টেলউইন্ড সিএসএস টা সেট আপ করে সবাই বুঝতে পারছো তো, আশা করি। হ্যালো, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কারো যদি প্রবলেম থাকে এখনো বলো আমাকে। আচ্ছা, কারো হয়তো প্রবলেম নাই, তো আমরা আসো একটু গ্রিড নিয়ে আলোচনা করি। অনেকেই নাই, গ্রিড নিয়ে কি আলোচনা করা ঠিক হবে? মাত্র 5 জন, আমি সহ 5 জন। গ্রিড নিয়ে কি আজকে আলোচনা করবো নাকি আজকে এখানেই থাক? আজকে এখানেই থাক, বুঝছো? তোমরা এই টেলউইন্ড সিএসএস টা সেট আপ করে ফেলবা, ঠিক আছে? সম্পূর্ণ সেট আপ করে ফেলবা।
ফুললি সেট আপ করে নিবা টেলুয়েন্ট সিএসএস টা। আর টাস্ক বলতে আজকে, আচ্ছা হ্যাঁ, একটা টাস্ক দেই তোমাদের। তোমরা এই টেলুয়েন্ট সিএসএস ফুল প্রজেক্টটা সেট আপ করার পরে তোমরা কি করবা, একটা ডিজাইন করবা। শুধু সেট আপ করলেই হবে না, সেট আপ তো 5 মিনিটেই লাগবে, কিন্তু একটা ডিজাইন দেই, তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। কি বলো? তো ডিজাইন কোনটা দেওয়া যায়, আমি নেটলিফাই ঢুকে দেখি আমি কিছু করছিলাম কিনা। আমার কি লগ ইন আছে? আই থিঙ্ক লগ ইন থাকার কথা। ইয়েস, লগ ইন আছে। তো আমি কি কি করছিলাম একবার দেখি। একটা কার্ড ডিজাইন, শুরুর দিকে যাই। শুরুর দিকে হ্যাঁ, এই তো পোর্টফোলিও একটা করছিলাম। পোর্টফোলিও ডক টাইপ প্রজেক্ট করছি, ইমেজ ভল্ট 10 করছিলাম। এই সাইটটা কেমন, সাইট ডিনার ফর্ম, এটা পারবো না, এটা গ্রিড, এটা দেখাই দেবো আমি। ওকে, সাইট, আচ্ছা। সবাই এরকম একটা নর্মাল একটা পোর্টফোলিও বানাবা, জাস্ট নর্মাল এক পেজে। আমি দেখো এক পেজেই আছে। এটা আমি কি ইউজ করছি, জাস্ট ফ্লেক্স ইউজ করছি আই থিঙ্ক, জাস্ট হয়তো ফ্লেক্স ইউজ করছি, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। হুম। এই ডিজাইনটা করবা, আমি এই ডিজাইনের লিঙ্কটা সহ দিয়েছি। আচ্ছা, আমাদের ক্লাস এখানে আজকে শেষ, আমি একটা রেকর্ডেডটা অফ করি। আচ্ছা, ঠিক আছে।